पतर्दधातु ॐ पयः पृथिव्यां पय ओखधे खुपयोध। নমস্কার দর্শকবৃন্দ, সত্যের সন্ধানে সনাতন এর পক্ষ থেকে সবাইকে আজকের এই লাইভে স্বাগতম। আজকের আলোচনার বিষয়, মনুস্মৃতিতে কি প্রক্ষিপ্ততা আছে? আমাদের আজকের প্রধান আলোচক হিসাবে আছেন শাস্ত্রার্থ মীমাংসা প্ল্যাটফর্মের শৌনক রায় চৌধুরী দাদা। প্রধান সঞ্চালক হিসাবে আছেন এসএসএস এর সিনিয়র গবেষক মৃগাঙ্ক রায় দাদা। আর আমি আছি সহ সঞ্চালক এসএসএস এর জুনিয়র গবেষক অর্ক বিশ্বাস। আজকের আলোচনাটি আপনারা ফেসবুকে সত্যের সন্ধানে সনাতন এর অফিসিয়াল পেজে এবং শাস্ত্রার্থ মীমাংসা ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন। আলোচনায় সরাসরি যুক্ত হওয়ার লিঙ্ক ক্যাপশনে ও কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। সবাই লাইভটি বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিন, আর যারা এখনো আসেননি তাদেরকে জানিয়ে দিন। এবার আমি কাল বিলম্ব না করে সরাসরি চলে যাব সঞ্চালক দাদা মৃগাঙ্ক রায় এর কাছে। হ্যাঁ মৃগাঙ্ক দা, আপনার নমস্কার সবাইকে। আমার কথা কি শোনা যাচ্ছে কিনা আপনারা যারা দেখছেন তারা একটু কমেন্ট করে জানাবেন। এখনো তো মনে মনে কেউ এসেছেন, সবাই একটু কষ্ট করে দ্রুত চলে আসুন। চলে আসলে আমরা শুরু করে দিব আর কি লাইভটি। আমাদের কথা স্পষ্ট আছে কিনা সবাই একটু কমেন্ট করে জানাবেন। এখনো কেউ আসেনি মনে হচ্ছে। দর্শক যারা আছেন, আমাদের কথা স্পষ্ট আছে কিনা যদি একটু কমেন্ট বক্সে জানান তাহলে খুব ভালো হয়। নমস্কার নিতাইদা, আমাদের কথা কি শোনা যাচ্ছে? আমি মনে করি শুরু করে দেওয়াই ভালো, আর 1-2 মিনিট দেখবো। সাউন্ড ক্লিয়ার নয়, একজন বলছে শোনা যাচ্ছে, একজন এক একটা বলতেছে। নমস্কার, আরো কয়েকজন কমেন্ট করুন, করে একটু জানান সাউন্ড ক্লিয়ার কিনা। আপনারা আমাদের কাছে অনেক প্রশ্ন করেছিলেন মনুসংহিতা প্রক্ষিপ্ত কিনা এসব নিয়ে, তো তাদেরকে তারপর আপনারা আমাদেরকে বলেছিলেন অগ্নিবীরের প্ল্যাটফর্মে যাওয়ার জন্য, কিন্তু কথা হচ্ছে যে তাদের প্ল্যাটফর্মে যদি যাওয়া হয় তাহলে তারা কোনো না কোনো একটা ঝামেলা করেই, এটা আমরা দেখেছি এর আগেও, সেই জন্য আমরা যাইনি আর কি। তাই আমরা এখানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সব জায়গায় আপনারা লিঙ্ক ছড়িয়ে দেন, তাদেরকে মেনশন করেন। হ্যাঁ, সবাই বলতেছে ঠিক আছে শুরু করার জন্য, তো ওদেরকে মেনশন করে দেন যাদেরকে দেখাতে যাচ্ছেন। দাদা বাকিরা তো ঠিকঠাক বলতেছে, সবকিছু ঠিকঠাক বলতেছে, আপনার কোনো সমস্যা হচ্ছে বুঝতেছি না। যাই হোক, হয়তো নেটওয়ার্কের সমস্যা হতে পারে। তো আমি সরাসরি এখন চলে যাব সৌনকদার কাছে। আমাদের বিষয়টা পূর্বেই বলা হয়েছে যে মনুসংহিতা প্রক্ষিপ্ত কিনা, ক্যাপশনেও আছে।
লিঙ্ক আমরা সব জায়গায় দিয়ে দিচ্ছি, এবং ইউটিউব চ্যানেলে সৌনকদার যে ইউটিউব চ্যানেল আছে শাস্ত্রার্থ মীমাংসা, ওইখানে হয়তো আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। আর বিলম্ব না করে আমি সৌনকদাকে বলবো শুরু করে দেওয়ার জন্য। হ্যাঁ, সৌনকদা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, নমস্কার। শোনা যাচ্ছে আমার হ্যাঁ কথা? হ্যাঁ হ্যাঁ, একদম ক্লিয়ার। ঠিক আছে। নমস্কার লিকাই। আজকের এই আলোচনার আয়োজন করার জন্য আমি সত্যের সন্ধানে সনাতন শাস্ত্রার্থ মীমাংসা সহ এর সঙ্গে সংশ্লিষ্ট সব সৌত স্মার্ত পরম্পরানুগ ব্যক্তিকে সাধুবাদ জানাই। আমরা জানি সনাতন হিন্দু ধর্মীয় শাস্ত্রে কদর্থ করে আপন অপভাষ্য সিদ্ধ করতে অনেক অনার্স সংগঠন কর্তব্যরত আছে। তাদের মধ্যে কতিপয় অনার্স সমাজই কিছুদিন আগে সাধারণ হিন্দুদের বিভ্রান্ত করার উদ্দেশ্যে আপন বিবরে মানে নিজেদের গর্তে কিছু বিভ্রান্তিকর বক্তব্য উপস্থাপিত করে। তা সহ অনার্স সমাজীদের বিভিন্ন পাখণ্ড খণ্ডনের উদ্দেশ্যে এই আলোচনা আয়োজিত হয়েছে। এখানে আমরা বিভিন্ন আর্ষ গ্রন্থের প্রমাণ উপস্থাপিত করব, সঙ্গে দুর্জন তোষণায়ে অনার্স সমাজীদের বই উদ্ধৃত করি তাদের খণ্ডন করব। এ প্রসঙ্গে স্পষ্ট করি যে কারোর প্রতি কোনো বিদ্বেষ হিংসা এই বক্তব্যের বক্তার পক্ষ থেকে রাখা হচ্ছে না। কারোর প্রতি বিদ্বেষকে কোনোভাবে সমর্থন করা হয় না, করি না, কিন্তু শুধু সত্যের মণ্ডন এবং অনার্স সমাজী পাখণ্ড খণ্ডনই আজকের আলোচনার উদ্দেশ্য। তো সমাজীদের বক্তব্য হলো যে মনুসংহিতা প্রক্ষিপ্ত 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 প্রচন্ড প্রক্ষিপ্ত, সবকিছু প্রক্ষিপ্ত হয়ে গেছে, যা যা বেদ বিরোধী তা সবই প্রক্ষিপ্ত। এবং বেদ বিরোধী মানে যে বেদের যে অনার্স ভাষ্য অর্থাৎ ইংরেজের সময়ে রচনা করা যে অনার্স ভাষ্য তার বিরুদ্ধে যা যা আছে সেগুলো সবই প্রক্ষিপ্ত হয়ে গেছে, এইটা হলো সমাজের দাবি। তো এখানে আমরা দেখে নেব যে বিভিন্ন পণ্ডিত গবেষক তারা কি বলেছেন। কারণ কোনো আর্ষ মতে তো মনুস্মৃতিকে প্রক্ষিপ্ত বলার ব্যাপার নেই, ঠিক আছে? তো তাহলে তৃতীয় পক্ষের মত অর্থাৎ গবেষকরা কি বলেছেন সেটা আমরা দেখব। তো আমি স্ক্রিন শেয়ার করছি। এতে আশা করি সবার কাছেই স্পষ্ট হবে। এক মিনিট। আচ্ছা, দেখা যাচ্ছে তো স্ক্রিন? স্ক্রিনটা অ্যাড করুন। হ্যাঁ, আচ্ছা, এইটা হলো ভারতরত্ন প্রাপ্ত পণ্ডিত পাণ্ডুরঙ্গ বামন কানে রচিত ধর্মশাস্ত্র কা ইতিহাস অর্থাৎ ধর্মশাস্ত্রের ইতিহাস তার প্রথম খণ্ড। তো কি বলা হয়েছে দেখুন, এখানে তলায় দেখুন বলা হচ্ছে अतः स्पष्ट है कि मनुस्मृति की रचना ईसा पूर्व दूसरी शताब्दी तथा ईसा के उपरांत दूसरी शताब्दी के बीच कभी हुई होगी। অর্থাৎ 200 খ্রিস্টপূর্বাব্দ থেকে 200 খ্রিস্টাব্দের মধ্যে মনুস্মৃতি রচনা হয়েছে। ঠিক আছে, এটা কিন্তু পাশ্চাত্য প্রভাবিত ইন্ডোলজিস্টের মত। শাস্ত্রীয় মতে তো সৃষ্টি শুরু থেকে মনুস্মৃতি আছে। আমরা শাস্ত্রীয় মতে আমাদের যাচ্ছি না, আমরা দুর্জন তোষণায় পাশ্চাত্য প্রভাবিত ইন্ডোলজিস্টের মতই দেখছি। ঠিক আছে। আচ্ছা, মনুসংহিতা কি প্রক্ষিপ্ত হয়েছে? দেখুন কানে কি বলছেন, क्या मनुस्मृति के कोई संशोधन हुए हैं? সম্ভবত नहीं। অর্থাৎ মনুসংহিতায় প্রক্ষেপ হয়েছে এটা কিন্তু পাণ্ডুরঙ্গ বামন কানে মানছেন না, তা খণ্ডন করে দিচ্ছেন। ঠিক আছে। আচ্ছা, তার আগে তারপরেও দেখুন বলা হচ্ছে বলভিরাজ ধারসেন के एक अभिलेख से पता चलता है कि सन 571 ईसा में वर्तमान मनुस्मृति उपस्थित थी। অর্থাৎ বলভিরাজ ধারসেনের অভিলেখ তাম্রশাসন থেকে বোঝা যায় যে 571 খ্রিস্টাব্দে বর্তমান মনুস্মৃতি ছিল। অর্থাৎ 571 খ্রিস্টাব্দ মানে আজ থেকে প্রায় 1450 বছর আগে, তো তখনও বর্তমান মনুস্মৃতি ছিল। ঠিক আছে। আচ্ছা,
এবং আমরা বিভিন্ন প্রমাণ দেখছি। जो मनुस्मृति की सबसे प्राचीन टीका मेधातिथि की है, जिसका काल है 900 ईसा। অর্থাৎ মনুস্মৃতি সব থেকে প্রাচীন টিকা হলো মেধাতিথির, যার কাল হলো 900 খ্রিস্টাব্দ। ঠিক আছে, এবং এই সবই মনুস্মৃতি, কিন্তু এই মনুস্মৃতি, ঠিক আছে। আচ্ছা, যাজ্ঞবল্ক্য স্মৃতির ব্যাখ্যাকার বিশ্বরূপ মনুস্মৃতি থেকে যে 200 শ্লোক উদ্ধৃত করেছেন তা 12টা অধ্যায় থেকে উদ্ধৃত করেছেন, এবং দুজনেই মানে মেধাতিথি এবং বিশ্বরূপ দুই ভাষ্যকার, দুই ব্যাখ্যাকারী বর্তমান মনুস্মৃতি থেকে উদ্ধৃত করেছেন। ঠিক আছে, অর্থাৎ যে বর্তমান মনুস্মৃতি থেকেই তারা উদ্ধৃত করেছেন, অর্থাৎ মনুস্মৃতি যে প্রক্ষিপ্ত হয়েছে কথাটা কিন্তু প্রথমেই খণ্ডিত হয়ে যাচ্ছে, একদম পণ্ডিতদের কথা অনুসারে। ঠিক আছে, আমি আরো প্রমাণ দেখাই, এক মিনিট। তো 69 আচ্ছা, এবারে মেধাতিথির যে বর্ণনা যেটা আসছে সেটা হচ্ছে এই যে मेधातिथि হচ্ছেন, তার काल হলো 820 খ্রিস্টাব্দের পর। अच्छा, उनका समय 820 ईस्वी के बाद ही कहा जा सकता है। ठीक है, मितक्षरा ने उन्हें प्रामाणिक रूप में ग्रहण किया है, तो वे 1050 ईस्वी के पूर्व कभी हुए होंगे, 900 খ্রিস্টাব্দের আশেপাশে। ঠিক আছে, আচ্ছা, এখানে একটা কথা পরিষ্কার যে গত 1200 বছর যখন আমরা আমাদের পূর্বপুরুষ অর্থাৎ হিন্দু সমাজ যখন বহিঃশত্রু এবং অন্তঃশত্রুর সঙ্গে সব থেকে রক্তক্ষয়ী যুদ্ধ লড়েছে, আমরা বহু ভূমি হারিয়েছি, বহু মানুষ হারিয়েছি। স্বামী বিবেকানন্দের উদ্ধৃত করা আরবীয় ঐতিহাসিক ফেরেশতার কথা অনুসারে হিন্দু সমাজ 40 কোটি মানুষ হারিয়েছে। তো সেই সময়ে কিন্তু তার আগেও মনুস্মৃতি যা ছিল এখনো সেই মনুস্মৃতি আছে। তার মেধাতিথির ভাষ্যে মনুস্মৃতি যে যে শ্লোক উদ্ধৃত হয়েছে আজকের মনুস্মৃতিতেও সেই শ্লোকই পাওয়া যায়। তো যখন হিন্দু সমাজ সব থেকে কঠোর লড়াই লড়েছে, তো বহু মানুষ হারিয়েছে, সেই সময় মনুস্মৃতির মধ্যে প্রক্ষেপ হয়নি। সুতরাং মনুস্মৃতিকে প্রক্ষেপ বলা নিতান্ত অনার্য কল্পনা, অসৎ উদ্দেশ্য প্রণোদিত আচরণ ছাড়া আর কিছুই নয়। ঠিক আছে, তো আমি আর একটা এবার আচ্ছা, আমি আশা করি যে মনুস্মৃতি যে প্রক্ষিপ্ত নয় এই বিষয়ে যথেষ্ট প্রমাণ দেখানো হয়েছে। তো এরপরে অনার্য সমাজীদের আভ্যন্তরীণ কিছু প্রমাণ আমরা দেখব দুর্জন তোষনাই অনুসারে, যে প্রমাণে এটা স্পষ্ট হবে যে তারা নিজেরাই মনুস্মৃতি বিষয়ে দ্বিচারিতা করে। ঠিক আছে, হ্যাঁ দাদা, আমরা প্রমাণ দেখব, কিন্তু যেরকম আমরা আশা করেছিলাম, আমাদের কাছে যেরকম প্রশ্ন ইত্যাদি করা হয়েছিল তাদের লাইভ নিয়ে, ততটা আশানুরূপ ফল আমরা পাচ্ছি না। লোকজন অনেক কম, কেউই দেখছে না, কেউই শেয়ার করছে না এবং তাদেরকেও জানাচ্ছে না। হ্যাঁ, অবশ্যই এটা খুবই হতাশাজনক। অবশ্যই। ঠিক আছে, এখানে আমি আরো একটা প্রমাণ দেখি। আচ্ছা, এইখানে স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ দাদা, স্ক্রিন হ্যালো, ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা, তো এখানে একটা জিনিস কি বলা হচ্ছে দেখুন, বলা হচ্ছে কানে বলছেন, কানের বই থেকেই দেখাচ্ছি। যে তিনি বলছেন অতি প্রাচীন লেখক বিশ্বরূপ মনুস্মৃতি যে যে উদাহরণ দিয়েছেন, তার মধ্যে কিছু উদাহরণ এইরকম যে মনুস্মৃতি 868, 870, 871 ইত্যাদি। ঠিক আছে, তো এবার এখানে আমি দেখে নেবো যে এইগুলো কিন্তু খুবই প্রাচীন, কারণ বিশ্বরূপকে কিন্তু অতি প্রাচীন লেখক এইটা ভারতরত্ন ডক্টর পিভি কানে বলছেন। এবারে আমি দেখে নেব যে সমাজিদের যে খণ্ডিত মনুস্মৃতি, খণ্ডিত অনার্স তথা ভ্রান্ত অনুবাদ যুক্ত মনুস্মৃতি, সেইখানে কি বলা হয়েছে, সেখানে কি এইগুলোকে নেওয়া হয়েছে নাকি নেওয়া হয়নি। তো দেখে নেব 8, 68, 70, 71 যেগুলো অতি প্রাচীন ভাষ্যকার যাজ্ঞবল্ক্যের সংস্মৃতির টিকাকার বিশ্বরূপ উদ্ধৃত করেছেন। ঠিক আছে, 868 কে সমাজী মনুস্মৃতিতে নেওয়া হয়েছে, কিন্তু এই যে 870, 871 যেটা বিশ্বরূপের লেখায় উদ্ধৃত আছে, কিন্তু সমাজীরা বলে দিয়েছে 870, 71 শ্লোক হলো প্রক্ষিপ্ত, অর্থাৎ যা খুব প্রাচীন শ্লোক অন্য টিকাকাররা উদ্ধৃত করেছেন, কিন্তু অনার্স সমাজী মতানুসারে তা হলো প্রক্ষিপ্ত। কেন না, এই শ্লোক আসলে অনার্স সমাজী পাখণ্ড ভাষ্যের মুখোশ উন্মোচন করে দেয়, যাকে হিন্দিতে বলা হয় পোল খুলে দেয়। তো সেই জন্য এগুলোকে সব প্রক্ষিপ্ত এই আখ্যায়িত করা হয়েছে। ঠিক আছে, এবারে আর একটা জিনিস আমি দেখাই, যে সমাজীরা এটা বলে খুব করে যে মনুস্মৃতিতে নারী শূদ্র বিরোধী শ্লোক ঢুকিয়ে দেওয়া হয়েছে, পৌরাণিকরা সব প্রক্ষেপ করে দিয়েছে। তো প্রক্ষেপ যে হয়নি, ভারতরত্ন ডক্টর পিভি কানের মত অনুসারে আমরা দেখিয়েছি। এবং এখানে যদি সমাজীরা এখন বলে যে পিভি কানে কে, পিভি কানে তো কেউই নন, তো পিভি কানে মূর্খ, তারা সবই বলতে পারে। তো তা এটুকু তাদের জন্য এটুকু বলাই স্বাভাবিক যে ভারতরত্নর প্রাপ্ত পণ্ডিতের মত যদি কিছু না হয়, তো তাদেরকে তাদের পাখণ্ডতা বিষয়ে তাদের থেকেই আরো উদ্ধৃতি আমরা দেব। ঠিক আছে, তারা সেম বিষয়টা আমাদের বিরুদ্ধে বলেছে যে আমরা নাকি যতটুকু প্রয়োজন ততটুকু আমরা শুধু দেখাই, বাকি আমরা কিছু দেখাই না, কিন্তু বিষয়টা তো তারা করে থাকে। হ্যাঁ অবশ্যই আমি দেখাবো সেটা। পিভি কানে কি বলেছেন এর আগে আমি হিন্দি থেকে দেখালাম, হিন্দি অনেকের বুঝতে অসুবিধা হতে পারে, আমি ইংরেজি থেকে দেখাই। ঠিক আছে, দা ভাষ্য মেধাতিথি, এটা দেখছি এটা কি করে হয়েছে। আচ্ছা, the Bhashya of Medhatiti is the earliest extant commentary on the Manusmriti and was composed about 900 AD. As will be shown later on, the text commented upon by Medhatiti was the same, bearing a few various readings as the one we now possess. মানে মেধাতিথি যে মনুস্মৃতির উপরে ভাষ্য করেছেন এবং আজকে যে মনুস্মৃতি আছে সেটা এক। Therefore, long before 900 AD, the Manusmriti was the same as now. মানে আগে যে মনুস্মৃতি ছিল এখনো যে মনুস্মৃতি আছে সেটা একই। ঠিক আছে, বেশ। আচ্ছা, বিশ্বরূপা in his commentary on Yaj, অর্থাৎ যাজ্ঞবল্ক্য স্মৃতি, quotes over 200 verses of the Manusmriti either wholly or in part from all the 12 chapters, beginning with the very first verse. The text that Vishwarupa had before him was the same as the present Manusmriti. মানে বিশ্বরূপ তিনি যে মনুস্মৃতির উপরে মনুস্মৃতিকে উদ্ধৃত করেছেন সেই মনুস্মৃতি আজকের মনুস্মৃতি এক, এবং মেধাতিথি মনুস্মৃতির প্রাচীনতম ভাষ্যকার যে মনুস্মৃতির উপরে ভাষ্য লিখেছেন সেই মনুস্মৃতি এই মনুস্মৃতি এক। ঠিক আছে, সুতরাং প্রক্ষিপ্ততার যুক্তি কিন্তু বাতিল হয়ে গেল। এরপরে আমরা দেখাবো যে মনুস্মৃতির
বিকৃতি যে অনার্য সমাজীরা নিজেরাই করে থাকে, করেছে বারবার, সেটা আমরা দেখাবো। এটা আমরা এবার দেখে নিচ্ছি দয়ানন্দ বাবুর লেখা সংস্কার বিধি। ঠিক আছে, সংস্কার বিধি আমি শুরুটা দেখিয়ে দিই, না হলে আবার বলবে এটা ভুল বই। যদিও সমাজীদের বই, সমাজী বাদে আর কেউ ছাপে না। ঠিক আছে, এটা কি অথ সংস্কার বিধি। এখানে সমাজীরা নিজেরাই যে প্রিন্টিং করেছে সেখানে ক গুলো সব উড়ে গেছে, তো সে বিষয়ে দায়ী নই আমরা। যাই হোক, তো যাই, এটা হলো সংস্কার বিধি। ঠিক আছে, তো সংস্কার বিধিতে আমরা দেখব আচ্ছা, এটা হচ্ছে সমাবর্তন সংস্কার বিধি। সমাবর্তন সংস্কার বিধি, এখানে মনুসংহিতার একটি শ্লোক উদ্ধৃত হয়েছে। শ্লোকটা এরকম, মানে সংস্কার বিধি যা লেখা হয়েছে, তৎ তং প্রণীতং স্বধর্মেণ ধর্মোদায় হরম পিতুঃ স্রগ্বীনং তল্পো আসীনমর্হয়েৎ প্রথমং গবা। মনু 3:3। এবার আমরা দেখে নেব দুর্যোধন উষ্ণায় যে একদম সমাজী মনুস্মৃতিতে কি আছে। ঠিক আছে, সমাজী খণ্ডিত, অনার্য, ভ্রান্ত, অনুবাদ যুক্ত মনুস্মৃতি, তাতে কি আছে আবার দেখে নিন। অতিনম মনুস্মৃতি আর সাহিত্য প্রচার ট্রাস্ট, এটা সমাজী সুরেন্দ্র কুমারের অনুবাদ। ঠিক আছে, তাহলে আর সমাজীদের কোনো সন্দেহ হওয়ার জায়গা নেই, কারণ যদিও সমাজীদের একজনের অনুদিত মনুস্মৃতি আরেকজনের সঙ্গে মেলে না, তুলসীরামের অনুবাদ সুরেন্দ্রের সঙ্গে মেলে না, সুরেন্দ্রটা আর্যমুনির সঙ্গে মেলে না, আর্যমুনিরটা আবার হরগোবিন্দের সঙ্গে মেলে না, হরগোবিন্দরটা আবার গঙ্গাপ্রসাদের সঙ্গে মেলে না, মানে কারোরটাই কারোর সঙ্গে মেলে না। তো তবুও যেহেতু সমাজীরা বলে যে সমাজী সুরেন্দ্রর অনুবাদটাই নাকি সমাজীদের মধ্যে সব থেকে ভালো, তো আমরা দুর্যোধন উষ্ণায় সেই সমাজী সুরেন্দ্র অনুবাদ থেকেই দেখাচ্ছি। ঠিক আছে, তো দয়ানন্দ বাবু কোনটা উদ্ধৃত করেছেন? মনু 3:3। ঠিক আছে, সেইটা সুরেন্দ্র কি লিখেছেন দেখে নি। তো লিখেছেন তম প্রণীতম স্বধর্মেণ ব্রহ্মদায় হরম পিতুঃ স্রগ্বীনম তল্পো আসীনম মর্হয়েৎ প্রথমম গবা। দেখুন এই শ্লোকের অর্থাৎ মনু 3:3-এর প্রথম, এই শ্লোকের প্রথম চরণে ব্রহ্মদায় হরম পিতুঃ এই পাঠ আছে। এবারে দয়ানন্দ বাবু কি লিখে দিয়েছেন? দয়ানন্দ বাবু লিখে দিয়েছেন ধর্মদায় হরম পিতুঃ। অর্থাৎ এখান দিয়ে স্পষ্ট যে হয় সমাজী সুরেন্দ্র ভুল লিখেছেন, নয় দয়ানন্দ বাবু ভুল লিখেছেন। এখন কে ভুল সেটা সমাজীরা নিজেরাই বলুন, বা তারা যদি দুজনকেও ভুল মেনে নেন তাতেও আমাদের কোনো আপত্তির প্রশ্ন নেই। কারণ আমরা তো জানি যে দুজনেই ভুল। দয়ানন্দ বাবু নিজেও প্রচুর ভুল অনুবাদ করেছেন, আর সমাজী সুরেন্দ্র তো মনুসংহিতার উপরে ছুরি চালিয়ে দিয়েছেন। তাহলে দুজনের একজনকেও আমাদের ঠিক মানার প্রশ্ন নেই। ঠিক আছে, আমরা আরো ভুল দেখাই। আচ্ছা দাদা, একটু থামাবো আপনাকে। একজন যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, বিরাজ ব্যানার্জি। আমি ওনার পরিচয়টা একটু জানতে চাইব, আপনার মতদর্শন এবং পরিচয়টা দিলে দাদা। বিরাজ ব্যানার্জি দাদা, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ, আপনার পরিচয়টা এবং আপনার মতদর্শন জানালে উপকৃত হই। আমার পরিচয়, আমি হচ্ছি বিরাজ ব্যানার্জি। আর মতাদর্শনের দিক থেকে যদি দেখতে চান তবে হচ্ছে আমি ভগবান শঙ্করাচার্যের মতানুযায়ী। ধন্যবাদ দাদা, আপনাকে মিউট করার জন্য অনুরোধ করব। এবং হ্যাঁ, আপনি বলুন। হ্যাঁ, কথা হচ্ছে আর্য সমাজেই বা বাংলাদেশ অগ্নিবীর বলেন বা দয়ানন্দ সরস্বতী বলেন, এখন ওনাদের একটা কমন ডায়ালগ হচ্ছে এইটা পরিক্ষিপ্ত, এইটা পরিক্ষিপ্ত, এইটা পরিক্ষিপ্ত। আচ্ছা, এখন তর্কের খাতিরে যদি আমি ধরি, এই শাস্ত্র বিতর্ক পড়ে যাচ্ছি, তর্কের খাতিরে ধরলাম পরিক্ষিপ্ত, ঠিক আছে। এইবার পরিক্ষিপ্ত কোনটা? মনুস্মৃতি পরিক্ষিপ্ত। ওকে ফাইন, মনুস্মৃতি পরিক্ষিপ্ত। কারা করছে পরিক্ষিপ্ত? তাদের এক কথা হচ্ছে ইংরেজরা পরিক্ষিপ্ত করছে। ঠিক আছে, ওকে ফাইন, ইংরেজরা পরিক্ষিপ্ত করছে, তখনকার ব্রাহ্মণ যারা ছিলেন তারা ইংরেজদের সাথে মিলে পরিক্ষিপ্ত করছে। ঠিক আছে, বুঝলাম। এরপরে কি আছে? মহাভারত আছে।
মহাভারত কি সেটাও পরিক্ষিপ্ত, রামায়ণ পরিক্ষিপ্ত, বেদ পরিক্ষিপ্ত, এমনকি তারা ঋগ্বেদের যে পুরুষ সূক্তটা সেটা তো অবশ্যই আপনাদের জানা আছে বা পড়ছেন নেই, তারা সেটাকেও পরিক্ষিপ্ত হিসেবে দাবি করে। এইবার কথা হচ্ছে ইংরেজদের মাথায় কি আসলে কি এতটা দায় দায়িত্ব চাপিয়েছিল যে তারা সবকিছু পরিক্ষিপ্ত করে দিয়ে গেছে? এত ধর্ম থাকতে শুধুমাত্র এই ভারতবর্ষের হিন্দু ধর্মের যে কোর যে বইগুলো সেইগুলোই পরিক্ষিপ্ত করছে। এইবার কথা হচ্ছে আমাদের যে কোর স্মৃতি 20টা, তার মধ্যে মনুস্মৃতি একটা, কিন্তু বাদ বাকি যে 19টা স্মৃতি আছে তাতে গেলেও দেখা যাচ্ছে কথাগুলো কিন্তু সেম সেম, একই ধরনের কথাবার্তাগুলো। এখন সবগুলো তার পরিক্ষিপ্ত নিশ্চয়ই হতে পারে না। হ্যাঁ, হ্যাঁ, আপনি এখন ওনারা যে সুন্দর আসলে কথা কোন বলেছেন। যুক্তি, এখন ওনারা যে আসলে কোন যুক্তি কোন ভিত্তির উপর পরিক্ষিপ্ত করে তার কোনো আসলে নির্দিষ্ট গাইডলাইন বা ওইরকম কিছু নেই। তাদের মনে আইছে এইটা তাদের প্রোপাগান্ডার সাথে যাচ্ছে না, সুতরাং টিট্যাগ দিতে হবে, এটা পরিক্ষিপ্ত। আবার দেখবেন মনুস্মৃতিতে তাদেরই যে কথাটা খুব সুন্দর তাদের পক্ষে পড়তিছে, এইটা সুন্দর করে হাইলাইট করবে, এইটা বারে বারে দেখাবে এটা মনুস্মৃতির কথা, মনুস্মৃতির কথা, মনুস্মৃতির কথা। তখন তারা মনুকে মাথায় নিয়ে নাচবে। আবার যেটা হচ্ছে তাদের পক্ষে পড়ে না সেইটা হচ্ছে পরিক্ষিপ্ত। হ্যাঁ, হ্যাঁ দাদা, আপনি সুন্দর কথা বলেছেন। এখন আমরা আবার আলোচনায় এগিয়ে নিতে চাইবো, তবে তার আগে আমি একটু সবাইকে অনুরোধ করব, মানে যারা যারা পারবেন একটু ক্যামেরাটা অন করুন, নাহলে তারা বলবে যে আমরা ক্যামেরা অন না করে কথা বলি, আমরা হচ্ছে গিয়ে মানে ভয় পাই, চেহারা দেখাতে ভয় পাই। তাই যারা যারা পারবেন একটু দেখান, অবশ্যই সৌনক দা চেহারা দেখাবেন। আম, আচ্ছা আমি আসতেছি, 1 মিনিট একটু ওয়েট। আমাকে আরেকটি থেকে যুক্ত হতে হবে, তো সেই জন্য এখন মুখ দেখানো যাচ্ছে না। তবে আমার আচ্ছা মুখ আপনি, সবার কাছে পরিচিত, তো সেখানে নতুন হ্যাঁ, করে হ্যাঁ, আর দেখানোর ঠিক আছে প্রয়োজন আছে দাদা, বলে মনে হয় না। আপনি আপনি পরে দেখিয়ে দিবেন, সমস্যা নাই। আমাদের লাইভে মনে হচ্ছে তারা চলে এসেছে, সমাজীরা, তারা হা হা দেওয়া শুরু করেছে। তাদের আর কোনো সাহস নেই আর কোনো কিছু করার, তারা এসবই করতে পারে। আর আপনারা যারা মেনশন দিচ্ছেন তারা শুধু মেনশন না দিয়ে ইনবক্সেও দিয়ে দেন, তাদের কোনো গ্রুপে যুক্ত থাকলে তাদের গ্রুপেও দিয়ে দেন, ঠিক আছে? মাত্র তো শুরু হলো খেলা, দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে। সৌনকদা আপনি এগিয়ে যান। হুম। না, আমি এবারে আরেকটি ভুল দেখাই, মানে ভুল তো প্রচুর, ভুল দেখিয়ে দেখিয়ে তাহলে 24 ঘন্টা ধরে ভুল দেখানো যাবে। আমাদের শুধু স্থালি পুলাক নেয়, আমি স্থালি পুলাক ন্যায়টা বলে দিচ্ছি। স্থালি পুলাক ন্যায়টা কি না, যখন ভাত রান্না হয়, আমরা প্রত্যেকে ভাত রান্না করেছি, বা যারা রান্না করিনি অন্তত মায়ের রান্না ভাত খেয়েছি। তো যখন ভাত রান্না হয় কি হয় যে সে কিছুক্ষণ পরে হোক, 20 মিনিট পরে হোক, 30 মিনিট পরে চালের গুণাগুণ অনুসারে কিছু ভাত মা তুলে দেখেন যে সেটা সেদ্ধ হয়েছে কিনা। হুম। তো যদি 2-4টে ভাত সেদ্ধ হয়ে যায় তাহলে আমরা বুঝে নিই যে সবকটা ভাত সেদ্ধ হয়ে গেছে। তো সেরকমই স্থালি পুলাক নেয় যে আমরা 2-4টে ভুলই দেখাবো। আর তাছাড়া আরো তো ভুল সংগ্রহ করে রাখতে হবে, কারণ যদি বা কখনো কোনো সমাজী পথ ভুলে এখানে চলে আসে তাদের জন্য দেখাতে হবে তো। হুম। তো তাহলে মনু সংহিতার যে বিকৃতি সেটা যে বরং সমাজীদের হাতেই হয়েছে সেটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে আমাদের আলোচনায়। হুম। আচ্ছা, তো এবারে সংস্কার বিধি কি বলা হচ্ছে। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ দাদা, দেখা যাচ্ছে। হুম, হ্যাঁ, একদম বেশ, পরিষ্কার দেখা যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এবারে হুম হুম আমি এই শ্লোকটা দাগ দিচ্ছি যে तासाम् आद्यास् चतस्रस्तु निन्दितैकादशी च या त्रयोदशी च शेषास्तु प्रशस्ता दशरात्रयः। এর অনুবাদ দয়ানন্দ সরস্বতী কি করেছেন? যে নারীর
না এর আগেরটা। ঋতুঃ স্বাভাবিক স্ত্রীণাং রাত্রয়ঃ ষোড়শ স্মৃতাঃ চতুর্ভির ঋতৈঃ সার্ধমহাভিঃ সদ্ভির গর্হিতৈঃ। নারীর স্বাভাবিক ঋতুকাল 16 রাত্রি অর্থাৎ রজদর্শনের দিন হইতে পরবর্তী 16 দিন পর্যন্ত ঋতুর সময়। ইহার মধ্যে প্রথম 4 রাত্রি অর্থাৎ সেদিন যেদিন রজস্বলা হইবে সেই দিন হইতে 4 দিন নিন্দিত অর্থাৎ নিষিদ্ধ। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ রাত্রিতে পুরুষ স্ত্রীকে কখনো স্পর্শ করিবে না, স্ত্রীও পুরুষের সংস্পর্শে আসিবে না। আচ্ছা, এই অবধিতে অনুবাদ হলো। তারপরে দয়ানন্দ সরস্বতী নিজের কল্পিত গল্প ঢুকিয়ে দিলেন কি, রজস্বলা স্ত্রী ছোঁয়া জলও পান করিবে না, রজস্বলা স্ত্রী কোনো কাজকর্ম করিবে না, কেবল নির্জনে বসিয়া থাকিবে। এইটা কিন্তু অনুসংহিতার শ্লোকের মধ্যে কোথাও নেই, বরং দয়ানন্দ সরস্বতী নিজেই এই নারী বিরোধী কথাটা লিখে দিলেন। এখানে আরেকটা বিষয় আছে, তারা আবার বলে যে দাবি করে যে তারা নাকি নারীদের অনেক সম্মান দেয়, নারীদেরকে এই যে ঋতু চলাকালীন নারীদেরকে তারা অনেক সম্মান দেয়, তাদেরকে কোনো নিয়ম কানুন এরকম নেই, কঠোর নিয়ম কানুন যেগুলো আমরা দিয়ে থাকি আর কি। তারপর আবার তারা স্মৃতিকেই ভিত্তি করে, স্মৃতিশাস্ত্রকে ভিত্তি করে আবার এগুলো প্রমাণ করতে চায়। এক মিনিট দাদা, আমি একটু কথা বলি। হ্যাঁ, কথা হচ্ছে তারা দয়ানন্দ সরস্বতীকে অনুসরণ করে, বেশ ভালো। এখন দয়ানন্দ কোন মতের মতানুদর্শী বা কি মানত কি না মানত সেইটা আমি পড়ে যাচ্ছি। আর্য সমাজী তারা কি দয়ানন্দের কথা কি প্রপারলি ভাবে মান্য করে? আপনারা সত্যার্থ প্রকাশের সবকারে সংস্করণ পড়ছেন কিনা বা জানি না আমি। সত্যার্থ প্রকাশের ভিতরে তো দয়ানন্দ সরস্বতী বলিয়াছেন যে নারীদের উপনয়ন হবে না, নারী এবং শূদ্রদের উপনয়ন হবে না, তারা হচ্ছে জাস্ট গুরুকুলে যাবে, সেখান থেকে তারা জ্ঞান অর্জন করবে এবং ফিরে আসবে। কিন্তু এই যে অগ্নিবীর, তারা তো পাচ্ছে, নারীদেরকে উপনয়ন দিচ্ছে, ইচ্ছা মতো করতেছে, তবে তারা কি দয়ানন্দর কথা কি প্রপারলি মান্য করলো? না, একদমই না। এখন তারা যদি দয়ানন্দর কথা মান্য না করে, আবার দয়ানন্দকে নিয়ে লাফাচ্ছে, আবার তারা মনুস্মৃতিকে পরিক্ষিপ্ত বলতেছে, তারা অন্যান্য স্মৃতিকে পরিক্ষিপ্ত বলতেছে, তাই বিষয়টা তো আসলে কোনো কিছুই তো মিলল না। কিসের সাথে কি মিলাচ্ছে তারা? একদমই তাই। তো আমরা মূল আলোচনায় যাই, কারণ আজকের আলোচনা আমরা বেশি দীর্ঘায়িত করব না। আমরা পরপর প্রমাণ রেখে দেব। আমরা জানি যে আমরা অর্থাৎ বাঙালিরা, ঠিক আছে, বাঙালি মানে কোনো 1000 বছরের বাঙালি নয়, বাঙালির ইতিহাস অন্তত প্রত্নতাত্ত্বিক ইতিহাসই 5000 বছরের। তো সেই বাঙালিরা যারা এই অনুষ্ঠান শুনছেন, তো তাদের যথেষ্ট বিশ্লেষণী ক্ষমতা আছে, অ্যানালিটিক্যাল এবিলিটি আছে, তারা এই প্রমাণগুলো দেখে পরিষ্কারভাবে অনার্য সমাজীদের পাখণ্ডতা বুঝে নেবেন এবং মনুস্মৃতির উপরে সন্দেহ তাদের দূরীভূত হবে। আচ্ছা দাদা, একটা প্রশ্নের উত্তর দিয়ে দেই। উনি বলছেন যে একা একা তর্ক না করে তাদের সঙ্গে ডিবেটে বসার জন্য আমরা তো ভাই লিংক উন্মুক্ত করে দিয়েছি, আপনার যদি প্রয়োজন হয় আমরা আবার লিংক দিয়ে দিই। না, লিংক উন্মুক্ত তো আছেই, তাছাড়া আরো একটা জিনিস, এক মিনিট আমি এটা দেখিয়ে দিই, না হলে আবার ইয়ে হয়ে যাবে। দেখা যাচ্ছে তো? হ্যাঁ দাদা, দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা একটু পড়ে শুনিয়ে দিন। ঠিক আছে, এটা আমি পড়ে শুনিয়ে দিচ্ছি। মানে একদম ইয়েটা, জিসটা, যে তারা ডিবেটে এলে জিতলে কি পাবে। হ্যাঁ, তারা, আপনি নিচে যেতে হবে মনে হচ্ছে, পুরোটা দেখাচ্ছি। হ্যাঁ, যে এখানে অনেকগুলো টপিক দেওয়া আছে, আপনাদের আর্য সমাজের বিদ্বানদের জন্য সাদর আমন্ত্রণ করা হয়েছে। আপনাদেরকে কিন্তু অপমানও করা হয়নি, আপনাদের বিদ্বান বলে সম্বোধন করা হচ্ছে। আপনারা যদি এই বিষয়গুলো, এখানে 10টা টপিক আছে, 10টা টপিকের মধ্যে একটা টপিকে আপনারা আমাদের সঙ্গে যদি আলোচনা করেন এবং আমাদের হারাতে পারেন, তাহলে আপনাদেরকে ভারতীয় মুদ্রায় 1 লাখ টাকা চেক দেওয়া হবে আর কি, পুরস্কার হিসেবে, যদি আমাদের হারাতে পারেন। ঠিক আছে, আমরা তো শাস্ত্রার্থের জন্য আহ্বান দিয়েই চলেছি এবং দিয়েই চলেছি।
তো কিন্তু সমাজিরা যদি হ্যাঁ, প্রায় 3 বছর হতে চললো। হ্যাঁ, সমাজিরা যদি গড়তে বসে থাকে, আর ইতোমধ্যে আপনারা এটাও জানেন যে প্রায় 2 বছর আগে তো একদম কলকাতা আর্য সমাজে গিয়ে সেই আচার্যদের হারিয়ে আসা হয়েছে ঈশ্বরের কৃপায়, এবং হেরে যাওয়ার পরে সমাজীদের গুন্ডামিও আমরা দেখে এসেছি। ঠিক আছে, তো এবারে কিন্তু তা সত্ত্বেও আমাদের ডিবেটের আহ্বান কিন্তু পরিষ্কার রয়েছে, এবং সেটা যে কেউ এই পেজে হোক বা আমার সঙ্গে সরাসরি হোক যোগাযোগ করতে পারেন। আমাদের বক্তব্য এই পোস্টারে পরিষ্কার লিখে দেওয়া আছে। তো সেখানে আমরা তো ডিবেটের আহ্বান দিয়েই রেখেছি, এবং পুরস্কার মূল্যও দেওয়া আছে। তো সেখানে আমরা ভয় পাচ্ছি বা আমরা এড়িয়ে যাচ্ছি, এটার কোনো ব্যাপারই নেই। ঠিক আছে, আমরা মূলে যাই। আচ্ছা, মূলে এখানে না আমি আর একটা থেকে আমি দেখাই। এক মিনিট। আচ্ছা, এটা কি দেখিয়ে দিই, নাহলে সমাজই বলবে যে না এটা ঠিক বই নয়। স্ক্রিনটা দিয়ে দিন। হ্যাঁ, এটা হলো দ্য মনুস্মৃতি, অথর সুরেন্দ্র কুমার, ইংলিশ ট্রান্সলেশন সত্যপ্রকাশ বিগু। ঠিক আছে, তাহলে সমাজী সুরেন্দ্রর যে খণ্ডিত মনুস্মৃতি অনার্স অনুবাদ, তারই ইংরাজি অনুবাদ করেছেন সমাজী সত্যপ্রকাশ বিগু। ঠিক আছে, এবার আমরা চলে যাব 346। ঠিক আছে, মানে এমনি মনুস্মৃতি অনুযায়ী 346, তাদের অনুসারে 326। বেশ, তো হচ্ছে the natural season of women in each month are the 16 nights and it includes the first 4 days of flow which are condemned by the wise. মানে প্রথম 4 রাত্রি সঙ্গমের জন্য নিন্দিত। খুব ভালো কথা। তো এখানে একটা কথা পরিষ্কার যে 4 রাত্রি সঙ্গমের জন্য নিন্দিত এবং মোট ঋতুকাল 16 দিন, এইটা মনুস্মৃতিতে বলা আছে। কিন্তু নারীর স্পর্শিত জল পান করা যাবে না, এটা মনুস্মৃতির মধ্যে কোথাও বলা নেই। ঠিক আছে, তো আমি আবারও দেখিয়ে দিই যে দয়ানন্দ বাবু নিজে কি দেখিয়েছেন বা কি বলেছেন মনুস্মৃতি বিষয়। তো সেখানে এইটা পরিষ্কার যে এই যে উনি কি বলছেন যে রজস্বলা স্ত্রী ছোঁয়া জলও পান করিবে না, রজস্বলা স্ত্রী কোনো কাজকর্ম করিবে না, কেবল নির্জনে বসিয়া থাকিবে। এই অংশটা কিন্তু মনুস্মৃতির শ্লোকের মধ্যে কোথাও নেই, অর্থাৎ দয়ানন্দ বাবু নিজেই যে মনুস্মৃতির শ্লোকের বিকৃত অনুবাদ করেছেন তা আপনাদের কাছে স্পষ্ট। ঠিক আছে, আচ্ছা আমি আধুনিক আরেকজনের মত দেখাই। বাংলার তথা ভারতের একদম অত্যন্ত বিখ্যাত ব্যক্তি, প্রখ্যাত সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়, তিনি মনুস্মৃতি বিষয়ে কি বলেছেন। ঠিক আছে, আমি আগে শুরুটা দেখিয়ে নিই। রামমোহন রচনাবলী। ঠিক আছে, রামমোহন রচনাবলী। বেশ, মিনিট, এক মিনিট স্যার। আচ্ছা, রামমোহন কি বলছেন, বেদোদ্দেশকারী জৈন ও যবনাদির আক্রমণ প্রযুক্ত ভারতবর্ষে নানা শাখা বিশিষ্ট বেদের সমুদায় প্রাপ্তি হইতেছে না। অর্থাৎ বেদের বহুলাংশ যে যবনদের আক্রমণে নষ্ট হয়ে গেছে তা রাজা রামমোহন রায়, একদম আধুনিক কালের লোক, তিনি কিন্তু স্বীকার করছেন। এই দৌর্ভাগ্য প্রশমনার্থ বেদ স্বয়ং কহিয়াছেন যে যদ্বৈ কিঞ্চিন মনুরবদৎ তত্তৈ ভেষজম। অর্থাৎ মনু যা বলেছেন তা হলো ভেষজ। এই কথাটা
ভগবৎপাদ আদি শঙ্করাচার্য মহাভাগ ও বলেছেন। এবং এই কথাটা এও দেখানো যাবে যে কাশী শাস্ত্রার্থে গিয়ে, যেখানে দেবানন্দ নিজে শোচনীয় ভাবে পরাজিত হয়েছিলেন শাস্ত্রার্থ করতে গিয়ে, তো সেখানে দয়ানন্দ সরস্বতী তিনিও স্বীকার মানে মনুসংহিতার প্রামাণ্য জ্ঞাপন করতে গিয়ে তিনি এই শ্লোকটি এই বাক্যটি যে বেদ বাক্য তা স্বীকার করেছেন। ঠিক আছে, তো রামমোহনরা কি বলছেন যে ব্রহ্মনিষ্ঠ গৃহস্থের প্রতি ভগবান মনু যাহা বিধান করিয়াছেন তাহা পূর্ব পূর্ব পঙ্ক্তি সকলে লিখিলাম, অভীষ্ট মতে অনুশীলন করিবেন। অর্থাৎ গৃহস্থ অর্থাৎ সবার জন্যই মনু সংহিতা কিন্তু পালনীয়। ঠিক আছে, তারপর আমরা মনে হয় একটু আবার দর্শকদের কাছে চলে যাওয়া ভালো হবে। আচ্ছা, আরেকজন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, যুধিষ্ঠির রায়। দাদা, আপনার পরিচয় এবং মতদর্শন জেনে নেব। যুধিষ্ঠির ওই দাদা কি শুনতে পাচ্ছেন? ওনার মাইক্রোফোনটা অফ করা আছে, সেটা একটু অন করতে হবে। সেটা উনি অন না করলে তো আমি কিছু করতে পারবো না। নমস্কার দাদা। হ্যাঁ, নমস্কার। আপনার পরিচয় এবং মতদর্শন জানাবেন। দাদা, আমার নাম হচ্ছে যুধিষ্ঠির রায়, আমি বাংলাদেশ রংপুর থেকে। আচ্ছা, আপনার মান্য মতদর্শন কি একটু জানাবেন? না, আমি মানে এখানে জানাবো না বলতে, আমি এখানে আপনাদের আলোচনাগুলো শুনবো, এই জন্য অ্যাড হয়েছি। আচ্ছা আচ্ছা, ভালো কথা। ঠিক আছে, তাহলে আমরা কমেন্টগুলো একটু করে নিই। কমেন্টে অনেকে অনেক কিছু বলছে। একজন বারবার বলছে যে তাদেরকে কেন তাদের সঙ্গে বসার সাহস নেই ইত্যাদি। ওনাদের মনে হয় বট আইডি, আমার যা মনে হয় টেলিগ্রামে যেরকম বট থাকে, আরো সম্ভবত বট। এক কমেন্ট বারবার করে যাচ্ছে, কিন্তু লিঙ্ক দিলে দেখছে না আর কি। যাই হোক, না, এবং বট বট তো বটেই, তার থেকে বড় কথা বলা যেতে পারে যে জিহাদির টাকা খাওয়া বট। একদম একদম এইটা হচ্ছে দাদা সত্য কথা। ওনারা তো কলকাতাতে হচ্ছে ওই যে কি যেন এক উগ্রপন্থী ইসলাম প্রচারক আছেন, কি যেন ব্রাদার নাম, ওনাকে তো দেখছি বেদ, তারপর সত্যার্থ প্রকাশ এগুলো উপহার দিচ্ছে। হ্যাঁ, কারণ এটা তো সমাজী পণ্ডিতই লিখেছেন যে, আর সমাজী পণ্ডিত গঙ্গাপ্রসাদ লিখেছেন যে আর্য সমাজ ইসলামের মধ্যে প্রচুর মিল আছে। এটা আমাদের কথা না, একদম সমাজীর কথা। এবং দয়ানন্দ তো তার কি যেন একটা বইয়ের নামটা আমি এই মুহূর্তে ভুলে গেছি, সেখানে তো তিনি হচ্ছে গরু খাওয়াইছে, প্লাস অন্যান্য ধরনের বিভিন্ন ধরনের সাহায্য, হেল্প, এই ধরনের কাজকর্ম তো উনি করে গিয়েছে। ঠিক আছে, আমরা এবার আরো আলোচনায় তারপর যাই। দাদা, ঠিক আছে দাদা, আমি 1 মিনিট আরেকটা কথা বলে নিতে চাই দর্শকদের উদ্দেশ্যে। আপনারা গালাগালি করবেন না, দয়া করে গালাগালি করবেন না। গালাগালি করার জায়গা নয়, এবং আমরা কাউকে গালাগালি করতে উৎসাহ দেই না। ঠিক আছে, আপনারা গালাগালি করবেন না, ভাষা সংযত রাখুন। হ্যাঁ দাদা, আপনি পরের ইয়েতে চলে যান। হ্যাঁ, স্ক্রিনটা। আচ্ছা, আগের দিন তারা রাকেশ শাস্ত্রী অনুদিত মনুসংহিতা থেকে দেখিয়েছে। ঠিক আছে, যদিও তারা রাকেশ শাস্ত্রীকে মানে না, তারা আসলে কোনো কিছুই মানে না, প্রয়োজনে তারা সত্যার্থ প্রকাশকেও মানে না। যাই হোক, তবু আমরা সেখান থেকেই দুর্জন তৌষ্ণায় তাদের খণ্ডন করছি। দুর্জন তৌষ্ণায় কেন? কারণ আমরা তো পরিষ্কার বলেই দিয়েছি যে আমরা প্রস্থান ভেদ গ্রন্থে উল্লিখিত সনাতন হিন্দু ধর্মীয় শাস্ত্র এবং তার উপরে ব্রিটিশ পূর্বকালীন আমাদের যে আচার্য বর্জরা ব্যাখ্যা, ভাষ্য, টিকা আদি লিখেছেন সেগুলো মানি। তো আমরা সংস্কৃত বুঝি, তো আমাদের হিন্দি ভাষা বা অন্য অনুবাদের উপরে সম্পূর্ণ নির্ভর করে থাকার কোনো প্রয়োজন হয় না। যেহেতু এই অনার্য সমাজীরা সংস্কৃত বোঝে না, তাই হিন্দি বা বাংলা বা ইংরাজি অনুবাদই মাত্র তাদের সম্বল। এবং আজকে তো আমরা দুর্জন তৌষ্ণায় এই অনুবাদগুলো থেকেই তাদের খণ্ডন করছি। তো আমরা দেখে নেবো যে রাকেশ শাস্ত্রী কি বলেছেন। আচ্ছা, এইখানে তারা এই অবধি দেখিয়েছিল
এখানে রাকেশ শাস্ত্রী যেটা বলছেন, রাকেশ শাস্ত্রীকে যেটা তারা উদ্ধৃত করেছে তো মানার দায় তাদের, আমাদের নয়। এবারে দুর্জন্ত উষ্ণে তাদের জন্য দেখাচ্ছি। রাকেশ শাস্ত্রী বলছেন যে মনু সংহিতায় অনেক শ্লোক পরে বিদ্বানদের যারা জোড়া হয়েছে। আচ্ছা, উনি বলছেন বিদ্বানদের যারা জোড়া হয়েছে, উনি বলছেন না যে মুসলমান বা ইংরেজদের দ্বারা জোড়া হয়েছে। ঠিক আছে, এখন যদি অনার্য সমাজীরা বলে যে আমরা মুসলমান ও ইংরেজদেরও বিদ্বানদের তালিকায় অন্তর্ভুক্ত করি, মুসলমান জিহাদি আক্রমণকারীদের হানাদারদের অন্তর্ভুক্ত করি, সেটা তো অন্য কথা। যাই হোক, আচ্ছা, এবার উনি বলছেন আর্য সাহিত্য প্রচার ট্রাস্ট দিল্লি দ্বারা বিশুদ্ধ শ্রুতিকা প্রকাশন করা নিঃসন্দেহ প্রশংসাযোগ্য। বেশ, তারপরে উনি বলছেন বিদ্যাদ্বয় দ্বারা সম্পাদিত এই গ্রন্থে মোট 2685টা শ্লোকের মধ্যে 1502খানা শ্লোককে প্রক্ষিপ্ত সিদ্ধ করা হয়েছে। এই অবধি তারা দেখিয়েছে, কিন্তু তারা যেহেতু সব জায়গায় ছুরি দিয়ে কেটে বাদ দিতে থাকে, বাকিটা তারা দেখায়নি, বাকিটা আমরা দেখাই যাতে তাদের এই অনার্য সমাজীদের বাখণ্ডতাটা একদম পরিষ্কার হয়। তারা কি দেখাচ্ছে, মানে রাকেশ শাস্ত্রী নিজে এখানে কি বলছেন, यद्यपि यहाँ तर्क अत्यंत प्रभावी रहे हैं किंतु संपूर्ण विद्वत समुदाय इससे पूर्णतः सहमत नहीं है। যে এখানে তর্ক তো অনেক দেওয়া হয়েছে, কিন্তু বিদ্বজ্জনরা এর সঙ্গে মোটেই সহমত নন। ठीक है, अतः इस संपूर्ण विवाद से बचने की दृष्टि से ही यहाँ सभी श्लोकों को प्रस्तुत करते हुए अनुवाद किया गया है। इस संस्करण में निर्णय सभा संस्करण एवं कुल्लुक भट्ट की टीका का मूल रूप से उपयोग किया गया है। तो राकेश शास्त्री কুল্লুক ভট্টের টিকাকে প্রামাণিক মানেন, তাই তিনি কুল্লুক ভট্টের টিকা দিয়েছেন। তিনি যদি অনার্য সমাজে অনুবাদকে প্রামাণিক মানতেন তাহলে তিনি অনার্য সমাজের অনুবাদই দিয়ে দিতেন। এবং তিনি এটা স্পষ্ট করে দিলেন যে সমাজীরা এই যে প্রক্ষিপ্ত সিদ্ধ করার জন্য তর্ক তো অনেক দিয়েছেন, কিন্তু এদের সঙ্গে বিদ্বৎ সমাজ মোটেই সহমত নন। ঠিক আছে, বিদ্বৎ সমাজ এই মনু সংহিতা প্রক্ষিপ্ত এর সঙ্গে কিন্তু সহমত নন। ঠিক আছে, আচ্ছা, আরো একটা জিনিস দেখাই। আচ্ছা, এক মিনিট, অভিজিৎ দা ব্যাক স্টেজে আছেন, একটু জুড়ে নেবেন, উনি অনেকক্ষণ ওয়েট করছেন। যারা আগে বলেছেন দর্শকদের মধ্যে তাদের কাউকে কারোর বদলে যুক্ত করে নেবেন। আমি যুক্ত করে নিয়েছি দাদা, আপনি যদি কিছু বলতে চান তো বলতে পারেন। হ্যাঁ, অবশ্যই, ওনার থেকে তো আমরা অবশ্যই শুনতে চাই। আগে সৌনকটা শেষ করুক, তারপর আমি বলবো। ঠিক আছে দাদা, ধন্যবাদ। অভিজিৎ দা আছেন? আমি আছি দাদা, আমি আছি। নমস্কার, আমি আছি। একটু জোরে শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, একটু মুখের কাছে এনে বললে ভালো হবে। আচ্ছা, আমি রিকানেক্ট হচ্ছে আবার। ওকে, ঠিক আছে। আপনাদের বারবার বলতেছি গালাগালি করবেন না, না হলে ব্লক দিতে বাধ্য হব। আপনারা কেন গালাগালি করছেন? না, গালাগালি করার কোনো মানে হয় না। আরে সমাজীরা গালাগালি করছে, মেয়েদেরকে মা বাবা তুলে গালি দিচ্ছে, এটা কোনো কথা? বিতর্কে আসতে বলছি, আসছে না। না, ইয়ে করতে হবে, মানে কি পেজ থেকে ব্লক করে দেওয়া যেতে পারে। এরকম অনার্যমূলক আচরণ কেন? আচ্ছা, আমি আর একটা জিনিস দেখাই। এই যে 8:125, এই যে দেখে নিন, অষ্টম অধ্যায় 8:125, এইটা সমাজী সুরেন্দ্রর বই। তো সমাজী সুরেন্দ্র বলে দিয়েছে 123 থেকে 125 শ্লোক প্রক্ষিপ্ত, তাই তো? ভালো কথা। এবারে দেখে নি আর একজন সমাজী কি বলছেন। এটা দেখুন, কি বই, বেদों पर अश्लीलता का व्याप्त आक्षेप, के लेखक के स्वामी सत्यप्रकाश सरस्वती। সুরেন্দ্র সমাজীর তো 8:125 কে প্রক্ষিপ্ত বলেছেন। সত্যপ্রকাশ সরস্বতী কি বলেছেন দেখুন, ওইটা অতি নম্বর কা বেদों पर अश्लीलता का व्यर्थ आक्षेप, लेखक स्वामी सत्यप्रकाश सरस्वती। ঠিক আছে,
সত্যপ্রকাশ সমাজী কি বলছেন? সুরেন্দ্র সমাজী তো একরকম বলছেন, সত্যপ্রকাশ কি বলছেন? এই যে 8:125 একই শ্লোক দেখেন, এই যে উপস্থম উদরম জিহ্বা হস্তৌ পাদৌ চ পঞ্চমম চক্ষুর্নাসম চ কর্ণৌ চ ধনম দেহস্তথৈব চ। এই যে শ্লোকটা, এই শ্লোকটা সত্যপ্রকাশ সরস্বতী নিজে উদ্ধৃত করছেন। এই যে অঙ্গচ্ছেদন কা রাজকীয় বিধান এখানে উদ্ধৃত করছেন মনু 8:125 উপস্থম উদরম জিহ্বা হস্তৌ পাদৌ চ পঞ্চমম চক্ষুর্নাসং চ কর্ণৌ চ ধনম দেহস্তথৈব চ। এ দণ্ডের 10 স্থান এই। ঠিক আছে, তাহলে এটা স্পষ্ট যে একই শ্লোক, মনুসংহিতার একই শ্লোক একজন সমাজী বলে দিচ্ছে ভুল বলে ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দিচ্ছে, আরেকজন সমাজী বলছে ঠিক বলে সে নিজের বইতে উদ্ধৃত করছে। তাহলে স্থলি পুলাক নাই, এটা স্পষ্ট যে সমাজীরা আসলে একই শ্লোককে একজন বলে ঠিক আরেকজন বলে ভুল, মানে এরা নিজেরাই সহমত নয় যে কোন শ্লোকগুলো ঠিক এবং কোন শ্লোকগুলো ভুল। দয়ানন্দ নিজে তার কাল্পনিক ভাষ্যের খণ্ডন যেহেতু মনুস্মৃতি থেকে হয়, সেই খণ্ডন ঠেকানোর জন্য তিনি মনুস্মৃতি প্রক্ষিপ্ত এরকম কথা তো তিনি বহুবার বলেছেন, কিন্তু তিনি নিজে কখনোই লিখে যাননি যে মনুস্মৃতির ঠিক কোন কোন শ্লোকগুলো প্রক্ষিপ্ত। মনুস্মৃতির অনুবাদ সমাজীরা অনেকেই করেছেন, তো তারাও এক একটা মানে একজন এরকম আছে যে একটা শ্লোককে একজন বলছেন প্রক্ষিপ্ত, আরেকজন বলছেন অপ্রক্ষিপ্ত। ঠিক আছে, আর একটা উদাহরণ আপনাদের কাছে পরিষ্কার উপস্থাপন করা হলো। ঠিক আছে, তো এটা দিয়ে স্পষ্ট যে মনুস্মৃতি যে প্রক্ষিপ্ত এটা সমাজের দ্বিচারিতা ছাড়া কিছুই নয়। এর আগেও আপনাদের দেখিয়েছি যে আজকে তো রবীন্দ্রনাথের মৃত্যুদিন, তো সেই কবিগুরু গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের মত অনুসারে ভারতের প্রথম আধুনিক মানুষ রাজা রামমোহন রায় তিনি নিজে মনুসংহিতার প্রশংসা করে গেছেন এবং মনুসংহিতা পালন করার জন্য গৃহস্থ তারা সবাইকেই বলেছেন। এবং মনুসংহিতা যে প্রক্ষিপ্ত সেটা রাজা রামমোহন বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা এরকম কেউই বলেননি। তো মনুসংহিতা প্রক্ষিপ্ত এটা নিতান্তই নবীন অনার্স কল্পনা যা ব্রিটিশ শাসনকালে শুরু হয় এবং দয়ানন্দ পূর্ববর্তী কারোর লেখায় মনুসংহিতা প্রক্ষিপ্ত এরকম কিছু পাওয়া যায় না। ঠিক আছে, এই হলো বিষয়। এখানে যে যুধিষ্ঠির রায় দাদা প্রশ্ন করেছেন যে মনুসংহিতা মান্যতা কতটা গ্রহণযোগ্য, মনুসংহিতায় অনেক খাদ্যের অখাদ্যের কথা আছে, সে অনুযায়ী কি আমাদের মাছ মাংস খাওয়া কতটুকু যুক্তিসঙ্গত, এই প্রশ্নটি উনি রেখেছেন। আচ্ছা, এটা তো আজকের বিষয় নয় দাদা। না, এটা আজকের বিষয় নয়, তবে আমি এক কথায় উত্তর দিতে পারি যে এটা নিয়ে অবশ্যই আরেকদিন আলোচনা রাখা যাবে। ঠিক আছে, কারণ যুধিষ্ঠির বাবু সমাজী নন, তো ওনার প্রশ্ন ঠিকই আছে, আলোচনা রাখা যায় যে হ্যাঁ আমাদের সমস্ত খাদ্যই অবশ্যই দেবতাদের নিবেদন করে তবেই গ্রহণ করা উচিত। ঠিক আছে, তা উদ্ভিজ্জ খাদ্য হোক প্রাণীজ খাদ্য হোক সবই, এবং দেবতাদের নিবেদন না করে খেলে সেটা কিন্তু অবশ্যই ভুল বা পাপ। কারণ আজকে দিনে তো আর বনে গিয়ে শিকার এর অনুমতি নেই, ভারতের সংবিধান তা নিষিদ্ধ করেছে। সুতরাং দেবতাদের নিবেদন করে খাওয়া ছাড়া আর মানে ঠিকভাবে খাওয়ার আর কোনো উপায় নেই। ঠিক আছে, এই হলো বিষয়। আশা করি আমি তার জিজ্ঞাসা উপযুক্ত উত্তর দিতে পেরেছি। তাও তিনি যদি আরো প্রশ্ন করতে চান তো অবশ্যই করতে পারেন। নমস্কার সনুদা, এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ, একদম পরিষ্কার, আপনি বলুন দাদা। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সত্যের সন্ধানে সনাতন আয়োজিত এই লাইভ অনুষ্ঠানে আমাকে যুক্ত করার জন্য অ্যাডমিন প্যানেলকে এবং সঞ্চালককে। আমি বেশি দীর্ঘায়িত করব না,
আমি 3টি জিনিস বলে স্টেজ থেকে বিদায় নেব, বিকজ সো মেনি পিপলস আর ওয়েটিং অন দ্য কিউ। আমি 3টা জিনিস একটু আলোচনা করবো। সৌনক দা, আমি আপনাকে লিখিত দিতে পারি 3 দিন বা 4 দিন পরে আপনি যেভাবে একদম ধরে 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 যেভাবে খণ্ডন দিচ্ছেন, যেটা অনেক আগে আমরা করেছি এদেরকে, এই সমস্ত যে মানে প্রক্ষিপ্ত করে যে লাফানো এবং সনাতনীদেরকে যে ডিরেইল করা তাদের মূল ধারা থেকে, সেটা অনেক আগে থেকে আপনি, আমি বা আমরা অনেক আগে থেকে শুরু করেছি বা আমরা করছি। কিন্তু প্রতিবারই দেখা যায় কি জানেন, এই যে এদেরকে যে এই যে লাইভ উন্মুক্ত আলোচনায় যে আমরা ডেকেছি, ঠিক তার 1 সপ্তাহ পরে বা 3 দিন পরে তাদের যে আরেকটা উইং আছে যেটার নাম বাংলাদেশ অগ্নিবীর, যেটাকে আমরা আগুনবীরই বলি, যাই হোক, তো এরা একটা পোস্টার বানাবে, এই ক্যানভা দিয়ে সস্তা আর্ট করে একটা পোস্টার বানাবে। পোস্টারটা বানিয়ে এরা আবার ঠিক তাদের পেজে লাইভ আমন্ত্রণ জানাবে আমাদেরকে। তো কিন্তু এই দিকে আসার এদের সাহস নাই। এদের যুক্তিটা খুবই হাস্যকর। হ্যাঁ, আমি জানি না দর্শক আমার সাথে একমত হবেন কিনা, কিন্তু এদের যুক্তিটা খুবই হাস্যকর। যেটা হলো যে আমাদের নাকি লাইক উঠে না, এদের অনেক লাইক উঠে, এজন্য ওরা ওই পেজে থাকবে, এরা এই পেজে আসবে না। মানে কতটুকু ডিলুশনাল হলে এই ধরনের কথাবার্তা বলে। তো অগ্নিবীরের যারা, হ্যাঁ বলুন। হ্যাঁ অভিজিৎ দাদা, আপনি তো ঠিকই বলেছেন। পরাশর স্মৃতিতে তো ভগবান পরাশর তো বলেছেন তো যে কলিযুগে সত্যের থেকে অসত্য বেশি প্রবল হয়, ওই জন্য যারা অসত্যের অবলম্বন নিয়েছে তারাই বেশি লাইক পাচ্ছে। এটা তো স্বাভাবিক বিষয়, শাস্ত্র বাক্য। আপনার সাথে আমি পূর্ণতই সহমত। না আমি এখানে একটা কথা, ঠিক আছে, আমি তারা বলে পড়াশোনা মানি না, ভালো কথা। আচ্ছা যদি লাইক, আচ্ছা ইসকনের পেজে তো লাইক সমাজের থেকে অনেক বেশি, বা ইসকনে অনেক বড় বড় পেজ আছে। আচ্ছা বেশ, তাহলে ইসকনের পেজে কেন ওরা যায় না? যদি ওনারা চান তাহলে ইসকনের পেজ থেকে ওদের আহ্বান করা যেতে পারে। ইসকনের অনেক লোকজন আছেন যারা ওদেরকে আসলে লাইভে ডাকতে চাচ্ছেন, বাট ওই ক্ষেত্রে না তখন তারা যাবে না, কিন্তু ডাকলেও যাবে না। তখন আমি যতদূর জানি ঠিকই বার করবে। দাদা আমি যতদূর জানি ডাকা হয়েছিল, ইসকনের পেজ থেকেও ডাকা হয়েছিল, কিন্তু যায়নি। সবাই ডেকেছে, তাদের এসপিএস ডেকেছে, ইসকনের পেজ থেকে ডেকেছে, সবাই ডেকেছে, কেউ এখানেই যায়নি। আর তারা বর্তমানে যেটা দেখাচ্ছে, মানে লাস্ট যে লাইভটা, ওইটা তো আপনারা কয়জন দেখেছেন জানি না, তবে আমি দেখেছি। আর মনুসংহিতা নিয়ে যে লাইভটা করেছে, তো সেখানে তারা যে বিষয়টা বললো যে তারা এটা ওপেন লিঙ্ক, তো আমরা যেটা দিই সেটা কি ওপেন নয়? তারপরে আরেকটা দাবি হচ্ছে যে স্ট্রিম ইয়ার্ড থেকে নাকি কাউকে বের করা যায় না। তাহলে এখানে সঞ্চালকের ভূমিকা কি? সঞ্চালক কাউকে স্টেজে অ্যাড করতে পারে না বা অ্যাড থেকে বের করতে পারে না, এরকম নাকি হয় না? এটা হচ্ছে তাদের আরেকটা দাবি। তাদের ব্যাপারে একটাই কথা, বাঁশবাগানে শেয়াল রাজা। আর এটুকু তো আমি বলতে পারি যে আমাদের এই লাইভ বা এর আগে যতগুলো লাইভ হয়েছে, কেউ একটা এরকম উদাহরণ দেখাতে পারবে না যে যেখানে বিপক্ষীয় সম্মাননীয় বক্তা, বিতার্কিক বা যেই হন, তাকে পেজ থেকে ব্যান করে দেওয়া হয়েছে, লাইভ থেকে ব্যান করে দেওয়া, এটা একটা উদাহরণ কেউ দেখাতে পারবে না, বা তাকে রেস্ট্রিক্ট করে দেওয়া হয়েছে। কিন্তু আমরা কিন্তু অপোজিটে অন্য কথা বলতে পারি, অপোজিটে কিন্তু অন্য কথা বলতে পারি। অপোজিটে যে কথাটা বলবো সেটা হচ্ছে, আপনাকে সৌনক দাকে আর্য সমাজে কিন্তু রীতিমতো ফিজিক্যালি অপমান করেছে। তো এই যে অপমান করা বা কাউকে ব্যক্তিগত আক্রমণ করা, সেগুলার কিন্তু রেকর্ড ওদের আছে, আমাদের দিক থেকে কম। আচ্ছা, আমি কারো কথার মাঝখানে সম্ভবত ঢুকে গিয়েছিলাম, আমি দুঃখিত। কিছু বলতে চাচ্ছেন বোধহয় কেউ একজন? না ঠিক আছে, আপনার মানে আপনি আরো বলুন, আমি তাতে আমাদের শুনতে ভালোই লাগছে। ঠিকই বলছেন, আমি বেশি সময় নিব না, জাস্ট 3টা জিনিস বলবো। এই একটা জিনিস আমি বললাম যে হ্যাঁ, যে এইটা করবে তারা, এটার জন্য প্রিপেয়ার থাকেন সবাই। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, করজোড়ে অনুরোধ করব, যারা দর্শক শ্রোতা আছেন তাদেরকেও করজোড়ে অনুরোধ করব, যখন তারা এই ধরনের সস্তা ক্যানভা আর্ট দিয়ে শাস্ত্র পৃষ্ঠা সহ ওদের যে সমস্ত গ্রুপ আছে বা পেজ আছে, এখানে যখন তারা এই সমস্ত জিনিস প্রচার করবে, তাদেরকে বলবেন যে তারা কি ইসকনের পেজে আসবে কিনা। লাইক কমেন্টেরই তো দোহাই দেয় এরা, তো ইসকনের পেজে আসবে কিনা, যদি আসতে চায় ও দে আর ওয়েলকাম, আমরা ব্যবস্থা করব। নাম্বার 1। নাম্বার 2, সেটা হলো যে মনুসংহিতাকে নিয়ে সৌনক দা এখানে কথা বলছেন। এটা সমাজীদের জন্য আসলে একাধারে দুঃখের বিষয় এবং লজ্জার বিষয়।
পাশাপাশি যারা আগুন বিড়ি আছেন, আগুন বিড়ির সদস্য আছেন, সদস্যা আছেন, এদের জন্য দুঃখের জন্য কষ্টের বিষয়। কেন? কারণ এরা মনুসংহিতাকে রেফারেন্স ধরে অনেকবার কিন্তু বলে বেদ অখিল ধর্মামূলম, এই কথাটা কিন্তু বলে তারা বেদের যে কি বলবো, বেদের যে সর্ববিদিতা, যে ইয়েটা পাওয়ারফুল, যে পাওয়ারনেসটা, এবং এটা যে আমাদের মূল ধর্মগ্রন্থ, সেটা কিন্তু বহুবার তারা প্রমাণ করার চেষ্টা করে সেই মনুসংহিতাকে ধরেই। কিন্তু আশ্চর্যজনক ভাবে হঠাৎ করে যখন এদের উপরেই কোনো একটা কিছু চলে আসে, ওদের যে সমস্ত যুক্তি বা লজিক যেগুলো সম্পূর্ণভাবে কাল্পনিক, এবং এগুলা মহর্ষি দয়ানন্দ সরস্বতী, মহর্ষি বলতে আসলে আমি একটা কোট ইউজ করবো এখানে, কারণ এই মহর্ষি টাইটেলটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে, আশা করি আপনারা জানেন কেন। তো এই মহর্ষি দয়ানন্দ সরস্বতীও কিন্তু মনুসংহিতার অনেকগুলা কোটেশন উনি ওনার সত্যার্থ প্রকাশে বা বিভিন্ন সংস্করণ, যখনই কোনো ধরা খায় তখন তারা আবার সংস্করণ একটা নতুন বের করে, তো এরকম বিভিন্ন সংস্করণে কিন্তু ব্যবহার করেছেন। ওনারা যে নিজের পায়ে নিজে কুড়াল মারছেন, এটা কি তারা জানেন? আর কত ভণ্ডামিটা করবেন আপনারা, আমি আসলে জানি না। যে সনাতন শাস্ত্রকে সংক্ষিপ্ত করতে 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 বাদ দিতে 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 আর কত বাদ দিবেন আপনারা? বেদ থেকে 20,000 যে শ্লোক, সেটাকে আলাদা করে তুলসীরাম শর্মার যে বেদ, যেটা আপনারা প্রচার করেন ইংরেজি বেদ, সেখানে অনেক এখানে এমন জিনিসপত্র আপনাদের তুলসীরাম শর্মা লিখে রেখেছে যেটা আপনাদের উপরেই কিন্তু উল্টা চলে আসে। তো সেই নিয়ে নিলয় চৌধুরীরা অনেক লেখা লিখেছেন ওনার ইয়ের মধ্যে, পেজের মধ্যে বা ওনার প্রোফাইলে। তো শাস্ত্র পৃষ্ঠাতেও কিন্তু এই নিয়ে কথাবার্তা হয়েছে, কেউ কোনো উত্তর দিতে পারে না আপনারা। তো গেল এটা, আপনারা যে মনুসংহিতা নিয়ে এই ভণ্ডামিটা করছেন, সেটা কিন্তু নিজেদের উপরই আসবে ইভেনচুয়ালি, কারণ ভণ্ডামিটা করলে, কারণ অধর্ম কাজ করছেন, তো শাস্ত্রমাতার হাত ছাড়ছেন, শাস্ত্রমাতার যে অভিশাপ সেটা আপনাদের উপর আসবে ইভেনচুয়ালি, এবং এটা এসেছে এর আগেও। কাশীতে দয়ানন্দ সরস্বতীকে শোচনীয় ভাবে পরাজিত করা হয়েছে অনেকবার। আমি পণ্ডিতদের নাম যদি এখন নেই, 2-3 জন প্রমিনেন্ট পণ্ডিত আছেন যাদের কাছে পরাজিত হয়েছেন উনি, যদিও আপনারা স্বীকার করবেন না এই জিনিসপত্র, যাই হোক এটা আপনাদের ব্যাপার। থার্ড যে জিনিসটা, শেষ যে জিনিসটা, সেটা বলে আমি আসলে চলে যাব, সেটা হলো যে আপনারা যে একটু আগে ইয়ে নিয়ে কথা বললেন, সৌনকদা দেখলাম যে মনুসংহিতার একটা কোটেশন নিয়ে উনি একটা কোটেশন দেখাচ্ছেন সংস্কৃতের ইয়েতে। তো মনুসংহিতাকে যে আপনারা অস্বীকার করছেন, আপনাদের প্রচলিত আচার্যকে, যে আচার্যর কথাকে ধরে আপনারা এই জিনিসটাকে ইয়ে করছেন, অস্বীকার করছেন। কারণ প্রচলিত যিনি আচার্য থাকতে হবে, তার পরম্পরা থাকতে হবে, আপনাদের তো পরম্পরাই নেই, তাহলে আচার্যের সঙ্গে কিভাবে আপনারা দ্বিমত পোষণ করছেন? কারণ সনাতন ধর্মশাস্ত্রের যে পঞ্চমত, সেই পঞ্চমতের প্রধান যে 5টি মত, সেই প্রধান 5টি মতের প্রত্যেকটি আচার্য, প্রত্যেকজন, কি বৈষ্ণব, কি শাক্ত, কি সৌর, কি শৈব, প্রত্যেকেই কিন্তু মনুসংহিতাকে একদম টপ নচ হিসাবে দেখেছেন এবং আইনশাস্ত্র হিসাবে দেখেন মনুসংহিতাকে। তো আপনারা তো আচার্য বা পরম্পরা যেটা, সেটাই তো আপনাদের ঠিকঠাক মতো নেই ভাই। আপনারা কিভাবে এই জিনিসটাকে অস্বীকার করেন? যদিও শাস্ত্র পৃষ্ঠার মধ্যে একটা হাস্যকর পোস্ট কয়েক বছর আগে ঘোরাঘুরি করছিল, সেটা হলো যে সরস্বতী টাইটেল নাকি উনি 10 নামী পরম্পরা থেকে পেয়েছেন, এবং এটাতে নাকি ওনাদের পরম্পরা সিদ্ধ হয়ে যায়। তো এটা আরো হাস্যকর একটা বিষয়, কারণ যদি 10 নামী পরম্পরা থেকে আপনারা সরস্বতী টাইটেল পেয়ে থাকেন, তাহলে শঙ্করাচার্যকে যখন আপনারা রেপিস্ট বলেন, তাহলে নিজেই নিজেদের গুরুদেরকে মানে গুরুদ্রোহিতা করছেন আপনারা। তো একবার নিজে চিন্তা করে দেখেন যে কতটুকু তাসের ঘরের ভিতরে আপনারা অবস্থান করছেন। একদিকে মনুসংহিতাকে মানে এই প্রক্ষিপ্ত বলছেন, কিন্তু মনুসংহিতার কোটেশন আপনারা আবার ব্যবহার করেন। একদিকে আপনারা মনুসংহিতাকে প্রক্ষিপ্ত বলছেন, কিন্তু কোনো গুরু পরম্পরা নেই। আরেকদিকে আপনারা মনুসংহিতাকে ব্যবহার করে নিজেদের যে আপনার অস্তিত্ব সনাতন সমাজের মধ্যে, সেটাকে টিকিয়ে রাখতে চাচ্ছেন। মানে আপনারা অ্যাকচুয়ালি কি চান? আমি আসলে সন্দিহান যে আপনাদের কোনো সলিড কোনো গ্রাউন্ড নেই, যে গ্রাউন্ডের মধ্যে থেকে আপনারা একটা কিছু বলবেন। যখনই সেই একটা গ্রাউন্ড ধরেন, সেই গ্রাউন্ডকে প্রশ্নবিদ্ধ করা হয়, ওই গ্রাউন্ড তখন বাদ দিয়ে দেন, এটা নাকি মধ্যযুগে প্রক্ষিপ্ত হয় হয়ে তারপরে আপনারা আবার আগের জায়গায় ফেরত যান। তো আমি জানি না আপনাদেরকে যারা ফলো করেন বা যে সমস্ত দর্শক আপনাদের কে লাইক দেন, তারা কি আদৌ জানেন নাকি যে আপনাদের ভেতরকার খবর আদৌ কিছু বুঝেন নাকি বা জানেন নাকি, সেটা আমার সন্দেহ অবকাশ থেকে যায় আর কি। যাই হোক, আমি সৌনকদাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই আমাকে এই অনুষ্ঠানে যুক্ত করার জন্য, এবং উনি যেভাবে চালিয়ে যাচ্ছেন, যে সংগ্রামটা উনি চালিয়ে যাচ্ছেন, আমি বা আমার সাথে যে অনুজরা আছেন বা আমার যারা বয়োজ্যেষ্ঠরা আছেন, প্রত্যেকেই সৌনকদাকে অ্যাপ্রিসিয়েট করছেন, এবং আমরা আপনাদের সাথে আছি, থাকবো সবসময়। এবং এভাবেই সমাজীদের মুখোশ বা আগুন বিড়ির যে মুখোশ, সেটা আপনারা উন্মোচিত করুন। হর হর মহাদেব, নমঃ শিবায়, নমস্কার।
অসংখ্য অসংখ্য ধন্যবাদ অভিজিৎ প্রতাপ রায় দাদাকে আমাদের একটু ত্রিপলেসের জোরে পক্ষ একটু জোরে থেকে। মানে আচ্ছা আচ্ছা দাদা, একটু অভিজিৎ জোরে। দাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ত্রিপলেসের পক্ষ থেকে। ওনাকে বারবার আমি ধন্যবাদ জানাচ্ছি ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমি চাইবো উনি পরবর্তী লাইভগুলোতে যুক্ত হবেন, এই আশা আমি করব। আর সবাইকে যে একটু আগে আমি একজনকে ব্লক দিয়েছি, মানে সৌনকদার কথাটাকে আমি ভিত্তি করে বলছি যে আমরা কাউকে ব্যান করি না বা ব্লক করি না, ঠিক আছে, কিন্তু তারা মেয়েদেরকে গালাগালি করতেছিল, উল্টাপাল্টা কথা বলতেছিল, বারবার গালি দিচ্ছিল, তাই আমরা তাকে ব্লক দিতে বাধ্য হয়েছি। নয়তো আমাদের দর্শকদের নিকট এটা কটু দেখাচ্ছে আর কি, দৃষ্টিকটু দেখাচ্ছে। এবং আমি আরেকটা প্রশ্ন রাখতে চাচ্ছি সৌনকদার কাছে, সেটা হচ্ছে যে তারা একটা শ্লোক দেখিয়েছিল যে স্মৃতি শ্রুতির যদি বিরোধ হয় তাহলে শ্রুতি মান্য। হ্যাঁ ঠিক আছে, এটা আমরাও মানি, কিন্তু বিরোধ হওয়া আর প্রক্ষিপ্ত হওয়া কি এক বিষয়? হুম, একটু জোরে। দাদা সঞ্চালকের কথা খুব আস্তে হয়ে গেছে। দাদা পুনরায় বলবো আমি। আচ্ছা, কিন্তু স্ক্রিনে তো কাউকে দেখাই যাচ্ছে না। স্ক্রিনে আছেন তারা। হ্যাঁ, এইবার ঠিক আছে। হ্যাঁ দাদা আমি বলছি আচ্ছা, যে দর্শকদের মধ্যে থেকে আর কেউ যদি বক্তব্য রাখতে চান, খুব ভালো সংক্ষিপ্ত বক্তব্য, না হলে আমার মনে হয় আমাদের যথেষ্ট প্রমাণ দেখানো হয়েছে। দাদা আমি একটা প্রশ্ন রেখেছিলাম, আরেকবার বলতে হবে কারণ শব্দ ঠিক ঠিক আছে আসেনি। ঠিক আছে দাদা আমি বললাম যে স্মৃতি শ্রুতির বিরোধ হলে শ্রুতি মান্য, এটা আমরা সবাই জানি এবং মানি, কিন্তু শ্রুতির বিরোধ হলে সেটা কি প্রক্ষিপ্ত হবে? না, তা কখনোই না। কারণ প্রক্ষিপ্ত হলো যা মনু নিজে বলেননি, পরে মনুর নামে চালিয়ে দেওয়া হয়েছে। যেমন আজকে যদি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোনো গ্রন্থের মধ্যে রবীন্দ্রনাথের লেখা নয় এমন কোনো কবিতা, গল্প, নাটক, প্রবন্ধ ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে সেটা হলো প্রক্ষিপ্ত। যে যা রবীন্দ্রনাথ লেখেননি, রবীন্দ্রনাথের নামে ঢুকিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, সেইটাকে বলে প্রক্ষিপ্ত। রবীন্দ্রনাথ কোনো বিষয়ে মনুস্মৃতির পক্ষে বা বিপক্ষে বলে থাকতেই পারেন, তাতে রবীন্দ্রনাথের বক্তব্য প্রক্ষিপ্ত হয় না। প্রক্ষিপ্ত হলো সেটাই যে যা রবীন্দ্রনাথ লেখেননি, পরে ঢোকানো হয়েছে। এবং ভারতরত্ন পণ্ডিত পিভি কানে তো বলেছেন, যা আমরা দেখিয়েছি শুরুতেই, যে মনু সংহিতায় পরবর্তী সংযোজন সংশোধন হয়নি, ঠিক আছে। তো তিনি নিজে হিস্ট্রি অফ ধর্মশাস্ত্র লিখেছেন 5 খণ্ডে, অর্থাৎ তাকে এ বিষয়ে অথরিটি সমাজের অন্তত মানতে অসুবিধা হওয়ার কথা নয়। আচ্ছা, যদি সমাজীরা বলে না তিনি আর্য নন, তিনি ঋষি নন, মানি না, খুব ভালো কথা, তাহলে এটা বলবো যে ঠিক আছে, ডক্টর কানেকে সমাজীরা মানে না, ভালো কথা। তাহলে কোনো ঋষি বলেননি, কখনোই বলেননি যে মনুসংহিতায় কোনো প্রক্ষিপ্ততা আছে, ঠিক আছে। এবং দয়ানন্দ সরস্বতী যে ঋষি, সেটা শুধু আর্য সমাজের কাছে, আর আর্য সমাজের বাকিরা তো ঋষি নন, অন্তত সমাজীদের বক্তব্য অনুসারে ঋষি নন। তাহলে আমাদের দিক থেকে তো ঋষি মানার প্রশ্নই নেই। এবং দয়ানন্দ সরস্বতী যে ঋষি, সেটাও উভয় পক্ষের দ্বারা স্বীকৃত হচ্ছে না, শুধুমাত্র সমাজের দ্বারা স্বীকৃত হচ্ছে। তা দুর্জন দোষ নয়, দয়ানন্দকে ঋষি বলে মেনে নিলেও তিনি নিজেও এটা বলে যাননি যে মনুসংহিতার ঠিক কোন কোন শ্লোকগুলো প্রক্ষিপ্ত, ঠিক আছে। সেই জন্য পরবর্তী সমাজীরা এটা আদৌ সহমত নয়। এখনো অব্দি 6 জন অন্তত সমাজী মনুসংহিতা অনুবাদ করেছেন, এবং তারা এক একজন এক এক শ্লোককে প্রক্ষিপ্ত বলেছেন। একই শ্লোককে আবার একজন প্রক্ষিপ্ত বলছেন, আরেকজন বলে দিচ্ছেন না অপ্রক্ষিপ্ত, এটা সঠিক। তাহলে সমাজীরা নিজেরাই আদৌ সহমত নন, ঠিক আছে। ধন্যবাদ এটাই দাদা। আমার বক্তব্য। ধন্যবাদ দাদা আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো এখানে আরেকটি বিষয় আছে যে তারা দাবি করেছিল তাদের লাইভে, আমার কথা আসছে তো নাকি? হ্যাঁ, কথা শোনা যাচ্ছে, কিন্তু আরো মুখের কাছে আনতে হবে। হ্যাঁ আমি মুখের কাছেই রাখছি, হয়তো কোনো নেটওয়ার্কের সমস্যার জন্য এমন হতে পারে। যাই হোক আমি বলছি,
তো ওনারা দাবি করেছেন যে শূদ্রের বেদ শ্রবণ নিষিদ্ধ, এটা আমরা বলে থাকি, কিন্তু আমরা যে লাইভ গুলো করি সেই লাইভের মধ্যে আমরা বেদ মন্ত্র পরে শোনাই বা এরকম করি, সেটা কি করে সঙ্গত হতে পারে? মানে আমরা কি করে আমরা আচার্যদেরকে অবজ্ঞা করতে পারি? হ্যাঁ, আচ্ছা, এখানে আমি প্রথমে বলি যে বেদ পড়া বলতে তারা কি বোঝে। সমাজীরা তো শুধু বেদের রিডিং পড়াকেই বেদ পড়া বোঝে, কিন্তু সেটা আদৌ বেদ পড়া নয়। মানে বেদ পাঠ কি? কারণ বেদ পাঠ হলো এটাই যে এক মিনিট বলে দিই। বেদ পাঠ হলো এটাই যেটা স্বর ও মুদ্রা সহযোগে বেদ মন্ত্রের উচ্চারণ, মানে স্বর অর্থাৎ উদাত্ত, অনুদাত্ত, স্বরিত, এই 3 প্রকার স্বরের প্রয়োগ হবে, এবং মুদ্রা অর্থাৎ হাতের আঙুল দিয়ে বিভিন্ন ভঙ্গিমা করা হবে। এই দুটোর সঙ্গে যে বেদ মন্ত্রের উচ্চারণ হবে সেটাই হলো বেদ পাঠ। ঠিক আছে, তো সেই বেদ পাঠ সেটা এমনিতেই শাস্ত্র অনুসারে নির্জনে গিয়ে করার কথা। তো আমরা এখানে কেউ বেদ পাঠ করছি না, ঠিক আছে, এবং আমরা শাস্ত্রীয় বিধিনিষেধ মানার জন্য যথেষ্ট যত্নশীল। তো অজ্ঞদের বা সমাজীদের উদ্দেশ্যেও বেদ পাঠ করে শোনানোর কোনো ইচ্ছা আমাদের নেই, কারণ সমাজীদের নিজেদের বেদে কতটা অধিকার আছে তা নিতান্তই সন্দেহের। যে আমি যদি একটা অন্য উদাহরণ দিই, আচ্ছা, আমি কিছুক্ষণের জন্য ধরে নিচ্ছি যে এই বেদ পাঠে মানে দুর্যোধন দোষ নাই, ধরে নিচ্ছি কিছুক্ষণের জন্য যে ঠিক আছে, এইসব শূদ্রের অধিকার অনধিকার এগুলো সব ভুল, সবাই বেদ পড়তে পারে, তর্কের খাতিরে ধরে নিচ্ছি। এবার এখানে যারা যারা সংস্কৃত পড়েছেন, মানে বিশ্ববিদ্যালয় স্তরে, স্নাতক স্তরে, স্নাতকোত্তর স্তরে সংস্কৃত পড়েছেন, তারা এটা জানেন যে স্নাতক স্তর পার করে গিয়ে স্নাতকোত্তর স্তরে 2য় বর্ষে তবে বেদ পড়ানো হয়। মানে সংস্কৃত যে স্নাতক স্তর বিএ, সেখানেও বেদ পাঠ্যসূচিতে থাকে না। এমএ স্নাতকোত্তর স্তর তার 2য় বর্ষে গিয়ে তবে বেদ পড়ানো হয়। ঠিক আছে, অর্থাৎ পাশ্চাত্য পদ্ধতি, আমরা তখন পাশ্চাত্য পদ্ধতি আমাদের বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠন চলে। তো সেইখানে গিয়েও দেখা যাচ্ছে যে স্নাতকোত্তর স্তরে গিয়ে, অর্থাৎ অনেক পরে, অনেক বছর সংস্কৃত পড়ার পরে তবে বেদ পাঠ্যসূচিতে রাখা হচ্ছে। ঠিক আছে, তাহলে বেদ যে কেউ পড়া মাত্রই বুঝতে পারবে, এটা পাশ্চাত্য মতেও কিন্তু স্বীকার করা হচ্ছে না। ঠিক আছে, আর বেদ পড়া মানে সংস্কৃত মন্ত্রটা পড়া। অনুবাদ, সমাজী ভ্রান্ত অনুবাদ পড়ে বিভ্রান্ত হয়ে কি লাভ? বেদের অনুবাদ, বেদ সম্পর্কে জানতে গেলে, বেদের অনুবাদ পড়তে গেলে বাংলায় রামকৃষ্ণ মিশন অনুদিত বেদ গ্রন্থমালা বা হিন্দিতে চৌখাম্বা প্রকাশনী থেকে প্রকাশিত যে বেদের অনুবাদ, সেটা পড়া যেতে পারে। কিন্তু অবশ্যই যদি সংস্কৃত জেনে মূল সায়নাচার্যকৃত ভাষ্য বা উয়াটাচার্যকৃত ভাষ্য বা মহিধারাচার্যকৃত ভাষ্য পড়া যায়, সেটাই সব থেকে ভালো। ঠিক আছে, অনুবাদ পড়ে তো বেদের রস পুরোটা গ্রহণ করা যাবে না, এবং সমাজী ভ্রান্ত অনুবাদ, যেটা যদিও সুলভ, সহজলভ্য, এখানে মনে রাখতে হবে যে যেমন কম টাকার ওষুধ খেয়ে রোগ সারে না, বরং রোগ আরো বেড়ে যেতে পারে। সুতরাং সস্তা দেখে কিনতে গেলে কিন্তু সেটা একেবারেই ভুল হবে। সেটা অনার্স সমাজী ভ্রান্ত অনুবাদ থেকে অবশ্যই সাবধান থাকতে হবে। আচ্ছা দাদা, আমি একটু কথা বলি, একটু কথা অ্যাড করি। কথা হচ্ছে, তারা বলতেছে আমরা সনাতন ধর্মের রক্ষকই, আমরা রক্ষা করে চলছি, আমরা মানুষকে জানাচ্ছি ইত্যাদি ইত্যাদি। তারা বিভিন্ন মানুষকে ডিবেটে আমন্ত্রণ জানায় না, কি কি করে ভগবানই জানে। বেশ ভালো কথা। বাংলাদেশের যে বাংলাদেশ অগ্নিবীর যে পেজটা আছে, তো সেই পেজে বেশ ফলোয়ার আছে ইত্যাদি ইত্যাদি, সবই হচ্ছে তাদের, মানে তাদের মতে যারা, তারাই হচ্ছে ওখানে বেশি। বেশ ভালো কথা, তাদের মত ওখানে বেশি ইত্যাদি ইত্যাদি হওয়ার পরে যখন তাদের বিপক্ষে কথা বলা হয়, যে ধরেন বলা হলো যে মাংস ভক্ষণ নিয়ে তার একটা
আর্টিকেল প্রকাশ করলো, তার বিপরীতে বলা হলো যে না, মাংস ভক্ষণের কথা বেদে আছে বা অন্যান্য জায়গায় আছে, এই হচ্ছে তার প্রমাণ। এইবার তারা করে কি, 2-4টা ওর রিপ্লে দিবে। রিপ্লে দিয়ে যখনই বলা হয় যে এই যে দেখেন মাংস ভক্ষণের কথা আমাদের হিন্দু ধর্মশাস্ত্রে বলা আছে, তখন তারা সুন্দর করে ব্লক মেরে দেয়। ব্লক মেরে তাকে বের করে দেয়, তাকে আর খুঁজে পাওয়া যাবে না, ওই পেজ থেকে সে কোনো কিছু দেখতে পাবে না, মানে টোটালি হচ্ছে তাকে ব্লক করে দেওয়া হয়। এবং ব্লক করে দিয়ে তাদের পক্ষের যে প্রোপাগান্ডা গুলো সেইগুলো তারা চালাচ্ছে। তবে বিষয়টা কি ফেয়ারলি তো হইলো না। দুই পক্ষের লোকজন থাকবে, দুই পক্ষের সাথে আলোচনা করবে, তারপর সিদ্ধান্ত নিবে হচ্ছে যে অডিয়েন্স যারা থাকে, যারা দর্শক থাকে, তারা নিবেন সিদ্ধান্তগুলো। কিন্তু একটা লোককে ব্লক করে তাদের পেজ থেকে ব্যান করে শুধুমাত্র একপাক্ষিক কথাবার্তা প্রচার করা, সেইটা আসলে কতটা ধর্মসম্মত হলো? আচ্ছা, আমাদের তো আলোচনা মোটামুটি হয়েই গেছে, তো আর দীর্ঘায়িত করার প্রয়োজন আছে কি? না, দাদা আমি একটু বলি, আমার মনে হয় দীর্ঘায়িত একজন করার দরকার নেই। তবে একজন দর্শক একটা কমেন্ট বেশ কয়েকবার করেছেন, সঞ্জয় দাস, মনুসংহিতার 8-15 শ্লোক নিয়ে একটু বিস্তারিত আলোচনা করবেন প্লিজ। 8-15? হ্যাঁ দাদা। তাই তো? হ্যাঁ দাদা, উনি বেশ কয়েকবার কমেন্টই করেছেন, তাই উল্লেখ করলাম। না না, ঠিক আছে, আমি একদম অনুবাদ দেখেই আলোচনা করব। কিন্তু 8-15তে যাই বলা থাক না কেন, তাতে করে কিন্তু এইটা প্রক্ষিপ্ত এরকম কিছু সিদ্ধ হয় না। হুম। আমি দেখিয়ে নিচ্ছি তো। দাদা আমাকে অনুমতি দিলে আমি পরে শোনাতে পারি। হুম। এখানে বলা হচ্ছে যে ধর্মকে অর্থাৎ ন্যায়সঙ্গত বিচারকে যদি বধ করা হয়, অর্থাৎ যদি বিপরীত বিচার করা হয়, তাহলে সেই ধর্মই সকলকে বিনাশ করবে। আবার এই ধর্মকে হুম। যদি রক্ষা করা হয়, অর্থাৎ যদি শাস্ত্রসঙ্গত বা ন্যায়সঙ্গত বিচার করা হয়, তাহলে ওই ধর্মই হুম। সকলকে রক্ষা করবে। অতএব এই তো, ধর্মকে বধ ধর্ম করা উচিত। এব হত হন্তি ধর্ম রক্ষতি রক্ষিতঃ, তস্মাৎ ধর্মো ন হন্তব্যো মানো ধর্মো হতো বধিত। ধর্ম নষ্ট হলে তা ব্যক্তিকে নষ্ট করে দেয়, এবং ধর্মকে রক্ষা করলে তা ব্যক্তিকে রক্ষা করে। হ্যাঁ, এবং তো সেই শাস্ত্রসঙ্গত জন্য বা ন্যায়সঙ্গত ধর্ম বিচার। নষ্ট হয়ে আমাদের না মেরে দেয়, আমাদের না ক্ষতি করে, সেই জন্য কখনোই ধর্মের হনন করা উচিত নয়। অর্থাৎ ধর্ম বা নিয়ম তার সর্বদা পালন করা উচিত। কারণ আমি যদি নিয়ম ভঙ্গ করি, তাহলে আমাকে দেখে আরো অন্যরা নিয়ম ভঙ্গ করবে। ঠিক আছে, তো সেই নিয়ম ভঙ্গের কিন্তু প্রতিফল আমি পাবো, আজ না হলে অন্যদিন পাবো। ঠিক আছে, এই আচ্ছা হচ্ছে তবে কথা। এখানে আরেকটি বিষয় আছে, এই যে ন্যায়সঙ্গত বিচার বলা হয়েছে, আমরা তো ন্যায় দর্শন অনুযায়ী বিচার করে হ্যাঁ, থাকি। না এটাকে আমি স্ক্রিনে দেখাই, স্ক্রিনটা দিন। হুম। হ্যালো। হুম। হ্যাঁ দাদা। হুম। তো আমি বললাম, এরপরে আর কি বিষয় আছে বলুন, কারণ আমাদের মূল বলা কিন্তু হয়ে গেছে।
আচ্ছা দাদা, তারা আবার এই জায়গা ধরতে পারে, তাদের তো আবার মিথ্যা বলা স্বভাব আছে বা অনেক কিছু তাদের ডিলিট করে দেওয়া স্বভাব আছে। যেমন অগ্নিবীরের ওয়েবসাইটে যদি যান, সেখানে একসময় তারা বেদের ব্রাহ্মণ অংশকে কিন্তু মান্যতা করতো না, এবং তা নিয়ে বেশ কয়েকটা কলামও তাদের ওয়েবসাইটে ছিল। তো রিসেন্টলি দেখা গেছে সেই কলামগুলো তারা ডিলিট করে দিয়েছে না সরাই দিয়েছে বলতে পারি না, আমি কিছুদিন আগে দেখছি নেই। এখন কেন নেই, কি কারণে নেই সেইটা জানি না। তারা কেন হুট করে আবার বইলে উঠলো যে মনুস্মৃতি স্মৃতি আমরা মানি না, এগুলো বেদ বিরুদ্ধ কথা, এই স্মৃতি মান্য হবে না। যদিও তারা তাদের টিমেরই বেশ কয়েকজন লোকজন আবার কখনো কখনো বলে যে স্মৃতি স্মৃতি মানা যাবে না, এগুলো হচ্ছে তৎকালীন সমাজ ব্যবস্থা, বর্তমানের সাথে মেলে না, আমরা একমাত্র বেদকে মান্য করি, বেদে যা বলবে তাই মান্য। এখন আসলে তারা বেদ কতটা মান্য করে সেটা নিয়ে বড় প্রশ্ন আছে। তারপর সেটা যদি সাইডে রেখে চিন্তা করা হয়, এই মনুস্মৃতি বা মনুসংহিতাকেই কিন্তু বেদে মান্যতা দিয়ে গেছে। তো সেই বিষয়টা কি একটু দেখানো সম্ভব? সেটা তো আমরা দেখিয়েছি, তো আর একবার না হয় দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দাদা, এটা দেখানোর পর শেষ এই করে যে দেওয়া মনে হয় ভালো হবে। স্ক্রিনটা আসেনি দাদা। হ্যাঁ তখন আমি যুক্ত হয়তো বা হয়নি, হতে পারে। না না, আমি দেখিয়ে দিচ্ছি আবার, কোনো অসুবিধা নেই। স্ক্রিন শো করছে। এই যে স্ক্রিনটা দিন। এই যে বেদোদ্দেশকারী জৈন ও যবনাদির আক্রমণে ভারতবর্ষের নানা শাখা বিশিষ্ট বেদের সমুদায় প্রাপ্তি হইতেছে না, কিন্তু এই দৌর্ভাগ্য প্রশমনার্থ বেদ স্বয়ং কহিয়াছেন যে যদ্বৈ কিঞ্চিন মনুরবৎ তদ্বৈ ভেষজম, যাহা কিছু মনু কহিলেন তাহাই পথ্য হয়। তৎ কর্মকাণ্ড ব্রহ্মকাণ্ড উভয় প্রকার বেদার্থ মনুগ্রন্থে প্রাপ্ত হইয়াছে, তদ অনুসারে অনুষ্ঠানে বেদবিহিত অনুষ্ঠানে সিদ্ধি হয়। তদ মনুসংহিতা যে প্রামাণ্য, তার প্রমাণ বেদ স্বয়ং দিয়ে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তার সাথে হচ্ছে ঋগ্বেদেরও বিভিন্ন জায়গায় হচ্ছে এই মনুসংহিতার মান্যতা কিন্তু দিয়ে গিয়েছে। যেমন যদি বলা হয় ঋগ্বেদের 10:73 সাথে দিয়ে গিয়েছে, তারপর হচ্ছে ঋগ্বেদের 8:27 সাথে দিয়ে গেছে, ঋগ্বেদের 8:27-21 দিয়ে গিয়েছে, তারপর ঋগ্বেদের 8:30 2-তে দিয়ে গিয়েছে। এরপরে যদি তারা আবার মিথ্যা কথা বা কিছুদিন পর কেন বললো আমরা মনুস্মৃতি মানি না, মনুসংহিতা মানি না, বেদ বিরুদ্ধ কথা, সেই জন্য যে কারণে এই কথাগুলো উল্লেখ করা হলো পুনরায় আবার। ধন্যবাদ আপনাকে। আচ্ছা দাদা, আমরা লাইভটা শেষ করে দিতে পারি? কারণ আমাদের মূল প্রমাণ দেখানো হয়েছে, ঠিক আছে, এবং আমাদের সুধী দর্শক বৃন্দ, আমি আশা করি এবং তাদের উপর আমার সম্পূর্ণ ভরসা আছে যে তাদের বিশ্লেষণী ক্ষমতা অনেক, তো তারা সামাজিক পাখণ্ড যে বিষয়, তার যে দ্বিচারিতা, সে বিষয়ে আমরা যা যা দেখিয়েছি সেগুলো দেখে পড়ে তারা অবশ্যই উপযুক্ত সিদ্ধান্তে উপনীত হবেন। ধন্যবাদ দাদা, আমরা আজকের লাইভটি এখানে শেষ করে দিব। আপনারা বেশি বেশি শেয়ার করবেন এবং এইভাবে আসতে থাকবেন আর কি, যুক্ত হবেন আমাদের লাইভগুলোতে। যদি যুক্ত না হন তাহলে কিন্তু আমরা উৎসাহ পাবো না আর কি। আমরা কাদের জন্য লাইভ করছি? আপনাদের জানানোর জন্য। আপনাদের উচিত লাইভগুলো দেখা, লাইভগুলো শেয়ার করা, ছড়িয়ে দেওয়া। তো আজকের আলোচনা এখানে শেষ। জয় সনাতন। নমস্কার সবাইকে। সবাইকে ধন্যবাদ, নমস্কার।